ক্যামটা আমি অফ করে দিচ্ছি। আমরা অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন করে থাকি। আমরা অ্যাড ম্যানেজারে যাই। আচ্ছা, এখন যে কোনো প্রোডাক্টের যখন আমরা সেটার অ্যাডভার্টাইজিং করতে যাব, ঠিক আছে, সেটার যদি আমরা অ্যাডস দিতে যাই তাহলে আমাদের এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। তো তো আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, হ্যাঁ, আচ্ছা, তো প্রথমেই আমাদের এইখানে দেখেন ক্যাম্পেইন ক্রিয়েশনের সময় এখানে আমাদের মানে এখানে বাইং টাইপ নিয়ে আমি কথা বলছি আর কি, হ্যাঁ। তো আমাদের মূলত অ্যাডসটা যখন আমরা করব তখন এটা হচ্ছে ওই অকশন প্রসেসের মাধ্যমে, জিনিসটা হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে অকশন প্রসেসের মাধ্যমে কার অ্যাডটা কত ইমপ্রেশন দিবে না দিবে, হ্যাঁ, কাকে বেশি রেজাল্ট দিবে না দিবে, এই ব্যাপারগুলো হয় আর কি। তো প্রত্যেকটা অ্যাডই একটা মানে প্রত্যেকটা অ্যাড আপনার কি অকশন প্রসেসের মাধ্যমে দিতেই যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে যে অপশনগুলো আছে, যেমন এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, আমি বলেছি প্রত্যেকটা ক্যাম্পেইনের কি থাকে, যখন অ্যাডভার্টাইজিং করব এটার হচ্ছে কি থাকে, আপনার কিছু অবজেক্টিভ থাকে, ঠিক আছে। মানে আপনি আসলে কি চান, আপনি কি চান, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস, এই ব্যাপারগুলা এখানে থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো অ্যাওয়ারনেস এর মাধ্যমে মানে প্রথম যেই অবজেক্টিভটা আছে এটা হচ্ছে অ্যাওয়ারনেস। তার মানে অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা যখন অ্যাওয়ারনেস আমাদের গোল থাকবে, তার মানে এটার মাধ্যমে আমরা কি চাই দেখেন এখানে গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। তার মানে হচ্ছে আপনি যদি চান যে আপনার আপনার যে প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছেন, হ্যাঁ, বেশি বেশি মানুষের কাছে আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনি আপনার যে একটা ব্র্যান্ড, ঠিক আছে, বা আপনার যে একটা মনে করেন আপনি যে বিজনেস করতেছেন, এই বিজনেস সম্পর্কে মানুষের কাছে হচ্ছে অ্যাওয়ার তৈরি করা, মানে তার কাছে পৌঁছানো আর কি, ঠিক আছে, মানুষকে জানানো আর কি, জাস্ট যে বেশি বেশি রিচ যখন হবে মানুষ জানবে আপনার বিজনেস সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, তার হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে কি, একটা অ্যাড যখন আপনি কোনো মানুষকে বারবার বারবার দেখাবেন তখন কিন্তু সে এই জিনিসটা কিন্তু তার মনে একদম গেঁথে যাবে। ব্র্যান্ড বলতে কি বোঝায়, সহজ ভাষায় ব্র্যান্ড বলতে কি এক নামে যেটা মানুষ চিনে, তাই না, বা মানে নর্মালি আপনি বলতে পারেন যে আপনার মনের মধ্যে যে জিনিসটা গেঁথে যাবে, যেই জিনিসটা মানুষের মনের মধ্যে সবাই জানে চিনে, মানুষের মনের মধ্যে একদম গেঁথে গেছে, হ্যাঁ, সেটাই কি ব্র্যান্ড। তো এই ধরনের জিনিসগুলো যদি আপনি চান যে আমি আমি আমার কাস্টমার মনে করেন বেশি না, আমার কাস্টমার হচ্ছে 2 লাখ মানুষ, এই 2 লাখ মানুষের কাছে একদম এমন ভাবে আমি অ্যাড দেখাবো যাতে তারা মানে শুইতে বসতে ঘুমাইতে শুধু আমার বিজ্ঞাপনই দেখে। একটা জিনিস মানে মানুষের সাইকোলজিটাই এইরকম। মার্কেটিং কি ওয়ান কাইন্ড অফ মানে আপনার মার্কেটিংটা আপনার তখনই ইফেক্টিভ হবে যখন মানুষের সাইকোলজি আপনি খুব ভালো বুঝবেন আর কি। আপনি যে জিনিসটা বিক্রি করতেছেন ওই কাস্টমারের সাইকোলজি আপনাকে ভালোভাবে বুঝতে হবে, কথা বুঝছেন। আর
শুধুমাত্র যে মানে ফেসবুকে আমরা কি একটা মার্কেটিং ওয়ে, ফেসবুকে অডিয়েন্স আছে, এখানে আমরা মার্কেটিং করতে পারি, কিন্তু মার্কেটিং এর যে বেসিক যে কনসেপ্ট, এটা কিন্তু সব জায়গায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা আপনি যেখানেই করেন, ঠিক আছে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন যখন তার মানে কি এখানে আমরা এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে কি এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসও করতে পারি। একটা অ্যাড যখন মানুষকে বারবার দেখাবো, তার মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমরা ভিডিও আমাদের মনে করেন যদি চাই যে আমাদের প্রোডাক্টের আমি ভিডিওর মাধ্যমে আমি হচ্ছে মানুষের কাছে পৌঁছাবো, হ্যাঁ, তো এর তো মূলত ভিডিও বা ইমেজের মাধ্যমেই হবে, কিন্তু আপনার লক্ষ্য যে এমনই থাকে যে আমার যে ভিডিওটা আছে এটা আমি প্রচুর মানুষের কাছে ভিউ করে দিতে যাচ্ছি, এটাও অ্যাওয়ারনেস থেকে করে। এরপর স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, মানে আপনার একটা স্টোর আছে, একটা ফিজিক্যাল স্টোর আছে, এটা সম্পর্কে মানুষকে জানানো যে এই অমুক জায়গায় আমার এরকম স্টোর আছে, এইখানে আমি এই বিক্রি করি আর কি। এই যে ব্যাপারগুলা, এগুলো আমরা কি সবই করি কিসের মাধ্যমে? অ্যাওয়ারনেস এর মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ট্রাফিক। দেখেন ট্রাফিকটা দেখেন কিসের জন্য বলতেছে, যে ট্রাফিকটা হচ্ছে গুড ফর কিসের জন্য? লিঙ্ক ক্লিক, মানে একটার জন্য কি ইউজ হয়। লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, মানে তার মানে হচ্ছে আপনার কাস্টমারকে, আপনার যদি চান যে আমার ওয়েবসাইট, মানে আমরা তো বিজনেস করি কিসের মাধ্যমে, আমাদের বিজনেস করতে হইলে আমাদের একটা দোকান লাগবে, একটা স্টোর লাগবে। তার মানে আমাদের অনলাইনে যারা বিজনেস করে তাদের সকলের একটা স্টোর থাকে, কি থাকে, তাদের একটা ওয়েবসাইট থাকে, এটাই তাদের অনলাইন স্টোর। তার মানে আপনি যদি চান যে আমার কাস্টমার গুলারে আমি হচ্ছে কি আমার স্টোরে ভিজিট করাবো, ঠিক আছে, আমার ওয়েবসাইটে ভিজিট করাবো, আমার নির্দিষ্ট ল্যান্ডিং পেজ যেটা, প্রোডাক্ট পেজ যেটা, আপনার তো একটা ওয়েবসাইটে মনে করেন অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, নির্দিষ্ট ক্যাম্পেইন করবেন শুধুমাত্র ওই প্রোডাক্ট পেজটাতে আমি কি তারে ভিজিট করাতে চাচ্ছি আর কি। তো এইরকমই আর কি ব্যাপারটা। লিঙ্ক ক্লিক বলতে কি বোঝায়? লিঙ্কে আপনার যে অ্যাডটা, এই অ্যাড এর মধ্যে ক্লিক করলেই লিঙ্কে ক্লিক হবে, সে আপনার ওয়েবসাইটে যাবে। লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ একই জিনিস। মানে ল্যান্ডিং পেজ ভিউ মানে আরেকটু যে আপনার ল্যান্ডিং পেজটাতে গিয়ে মানুষ মনে করেন একটু এক্সপ্লোরিং করবে। যেমন ধরেন আমি যদি একটু ব্যাঙ্গো মার্টে যাই, ব্যাঙ্গো মনে করেন আপনি ব্যাঙ্গো মার্টের যদি হ্যাঁ, মানে এটা আমার ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে এসে মানুষ আমার প্রোডাক্ট দেখবে, বা যে নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট আছে, যেমন এটা একটা প্রোডাক্ট, তো আমি যদি এখন চাই যে এই প্রোডাক্ট পেজটাতে আমি এটার বিজ্ঞাপন দিব, তার মানে তাহলে আমি এই প্রোডাক্ট পেজে নিয়ে আসবো। এখন অ্যাড এর মধ্যে আমি যখন অ্যাড দিব, যখন এই লিঙ্কটা আমি অ্যাড এর মধ্যে দিয়ে দিব, তখন সে কি করবে? ক্লিক করলে আমার এইটাতে আসা পড়বে, এই 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 ওয়েবসাইটের এই ল্যান্ডিং পেজে সে আসবে ক্লিক করলে। এখন যখন আপনি লিঙ্ক ক্লিকটা দিবেন, তখন অনেক সময় দেখা গেল যে এমন হয় যে ওই ধরনের মানুষের কাছে নিয়ে যাবে। গুগল তো জানে যে কারা ল্যান্ডিং পেজে এসে প্রোডাক্টটা দেখবে, কারা আবার শুধুমাত্র দেখা গেল যে ক্লিক করে সে নাও দেখতে পারে, এই ধরনের ইনফরমেশন তার কাছে আছে, তাই না? তো লিঙ্ক ক্লিক মানে কি, সে ওয়েবসাইটে এসে মনে করেন প্রোডাক্ট নাও দেখতে পারে, আবার ক্লিক করে চলেও যেতে পারে। আর ল্যান্ডিং পেজ ভিউ মানে কি, মানে একটু একটু হচ্ছে অডিয়েন্স গুলা একটু স্ট্রং হবে, যে ওই ধরনের মানুষের কাছে নিয়ে যাবে যারা শুধুমাত্র আপনার হচ্ছে লিঙ্কেই ক্লিক করবে না, ল্যান্ডিং পেজে আসবে, আসার পর দেখা গেল যে তার আরেকটু ইন্টারেস্টেড বেশি থাকবে তাদের, যে দেখি তো প্রোডাক্টটা, এটা কি কি স্পেসিফিকেশন আছে বা কেমন প্রোডাক্ট এক্সপ্লোরিং করবে সে, হ্যাঁ, তারপর হচ্ছে হয়তো বা এখান থেকে অন্য পেজে সে যাইতে পারে, এই রকম কাস্টমার কাছে সে তখন নিয়ে যাবে আর কি। আচ্ছা, এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এরপরে মনে করেন আপনি যদি চান যে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আমার হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওইটার মাধ্যমে বিজনেস করি, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মনে করেন ভিজিট করাবো মানুষকে, সেটা আপনি করাইতে পারবেন কিসের মাধ্যমে? এই ট্রাফিক থেকে। তারপর হচ্ছে মেসেঞ্জার। ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে মানুষ, ঠিক আছে। এখন মানুষকে, ট্রাফিককে আপনি কোথায় নিয়ে যাইতে যাচ্ছেন? ট্রাফিককে আপনার লিঙ্ক ক্লিক বা ল্যান্ডিং পেজ ভিউ মানে কি, আপনি ওয়েবসাইট নিয়ে যেতে যাচ্ছেন।
ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট মানে কি, ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যেতে যাচ্ছেন। আর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং কল এগুলো করা যায়। মানে ট্রাফিককে আপনি আপনাকে সে মেসেজ করবে মেসেঞ্জারে, ঠিক আছে, যে মেসেঞ্জারে সে ক্লিক করে সে মেসেঞ্জারে তাকে নিয়ে যাবেন, আপনি ক্লিক করে তাকে ইনস্টাগ্রামে আপনি নিয়ে যাবেন, বা হোয়াটসঅ্যাপেও সে তাকে নিয়ে যেতে পারেন। এছাড়া সে আপনাকে কল করতে পারে। এই জিনিসগুলো যদি আপনি চান আপনি এই ট্রাফিক থেকে করতে পারেন। মানে ট্রাফিক আপনি কোথায় নিয়ে যাবেন, এক জায়গায় নিয়ে যাওয়া যায়, আপনার যেখানে ইচ্ছা আর কি নিতে পারেন। আচ্ছা, এরপরে এইখানে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে বলতে কি বোঝায়, যে এঙ্গেজমেন্ট দেখেন, এঙ্গেজমেন্ট কি, গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। তার মানে বোঝা যাচ্ছে যে এঙ্গেজমেন্টের মধ্যে আপনি চাইলে ভিডিও ভিউ করাতে পারবেন। তারপর হচ্ছে কি, যদি মেসেজ আপনাকে কেউ করতে চায়, মানে আপনি চান যে মানুষ আপনাকে মেসেজ করবে, মেসেজের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করবে, তার মানে কি মেসেজিং। তারপর হচ্ছে পেজে যদি আপনি লাইক বাড়াতে চান, এই জিনিসটাই এঙ্গেজমেন্ট থেকে করে, এখানে পড়লেই বুঝতে পারবেন। মানে এখানে দেখেন গুড ফর লিখছে কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। তার মানে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে যদি আপনি চান যে এখানে আপনাকে মানুষ মেসেজ করবে, মেসেজের মাধ্যমে আপনি বিক্রি করবেন যে কোনো এক জায়গায়, আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটা আমরা এঙ্গেজমেন্ট থেকেও করতে পারি, ট্রাফিক থেকেও কিন্তু আমরা এটা করতে পারি, তাই না? কিন্তু মেসেজের জন্য বেস্ট হচ্ছে মেসেজ। আপনি যে মেসেজের মাধ্যমে বিজনেস করেন, আপনাকে মানুষ মেসেজ করবে, সেটা হইতে পারে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, তাহলে এঙ্গেজমেন্ট থেকে করাটাই বেটার। ট্রাফিক থেকে আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। এছাড়া মনে করেন ভিডিও ভিউ যদি করাতে চান, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন এঙ্গেজমেন্ট থেকে। তারপর হচ্ছে পোস্টে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বলতে আমরা কি বুঝি, যে আপনার সাথে এঙ্গেজ হবে, আপনার সাথে মানুষ ইন্টারেক্ট হবে, যে কোনো কিছু হইতে পারে। মেসেজ করাও কি আপনার সাথে সে ইন্টারেক্ট হইলো, আপনার ভিডিওটা দেখছে, তার মানে কি আপনার সাথে সে ইন্টারেক্ট হইলো, আপনার পেজে সে লাইক দিছে, আপনার সাথে সে ইন্টারেক্ট হইলো, আপনার পোস্টের মধ্যে লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, ইন্টারেক্ট হইলো। আচ্ছা, এটা গেল একটা। আবার হচ্ছে যে পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি, আপনার যে পোস্ট, এই পোস্টটার মধ্যে আপনি চাচ্ছেন যে প্রচুর পরিমাণ লাইক, কমেন্ট, শেয়ার আমি চাচ্ছি, তখন আপনি এই এঙ্গেজমেন্ট থেকে এই অ্যাডস এর মাধ্যমে এইগুলা করতে পারবেন। তো পোস্টে যখন আপনি এঙ্গেজমেন্ট চান, এইটা এঙ্গেজমেন্ট থেকে আমরা পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করলে হয়ে যাবে। আচ্ছা, এছাড়া এখান থেকে কনভার্সনও হয়। মানে কনভার্সন বলতে কি বুঝি, আমরা ওই যে মেসেঞ্জারে আপনাকে মেসেজ করা, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে মেসেজ করা মানে তো কনভার্সন হইতে পারে একটা। কলও ওয়ান কাইন্ড অফ কনভার্সনই। তার মানে ব্যাপার হইতাছে যে এঙ্গেজমেন্ট থেকে আমরা এই জিনিসগুলো করতে পারি, যে মেসেঞ্জারে, এবং হচ্ছে কি চাইলে আপনাকে মানুষ কলও করতে পারে, এই জিনিসটা আপনি করতে পারেন। এটা কিন্তু ট্রাফিক থেকে আমরা করতে পারি। তবে ট্রাফিক থেকে আমরা মূলত ওয়েবসাইটের জন্য করি। মানে ওয়েবসাইটে যদি চান যে আমার কাস্টমার গুলারে আমি আমার ওয়েবসাইটে গিয়ে তারা জাস্ট দেখবে যে আমার প্রোডাক্ট গুলা সম্পর্কে, হ্যাঁ, আমার প্রোডাক্ট গুলার বেনিফিট কেমন, তারপর প্রোডাক্টে কি কি ফিচার আছে, এগুলো তো ওয়েবসাইটে গেলেই দেখবে। তো ওয়েবসাইটের জিনিসগুলো ট্রাফিক থেকে করা ভালো। আর যদি সেটা আপনার কোনো দেখা গেল যে আপনার শুধু পেজ আছে, পেজের মাধ্যমে আপনি বিজনেস করেন বা ক্লায়েন্ট বিজনেস করে, পেজের মাধ্যমে, তার কোনো ওয়েবসাইট নাই, তখন হচ্ছে আমরা এই এঙ্গেজমেন্ট থেকে এই জিনিসগুলা করতে পারি। মানে যাদের পেজ শুধু আছে তারা তো মেসেজের মাধ্যমে জিনিসগুলো করে, তাই না? তার মানে এটা এঙ্গেজমেন্ট থেকে আমরা করব আর কি। আচ্ছা, এরপরে আপনার এই যে যদি আমরা একটু লিডে আসি, লিড বলতে কি বোঝায়? লিড বলতে বোঝায় যে কারো ইনফরমেশন কালেক্ট করা। আপনি হচ্ছে একটা ফর্ম দিবেন, ওই ফর্মটা মানুষ ফিল আপ করবে, ঠিক আছে। গোলটা কি, কোন একটা ফর্ম দিবেন, ওই ফর্মটা সে ফিল আপ করবে, ওই ফর্মের মাধ্যমে আপনি তার ইনফরমেশন গুলা কালেক্ট করবেন, যেমন তার ইমেল, ফোন নাম্বার, আরো অনেক কিছু এরকম হইতে পারে। তো এই জিনিসগুলো আবার আপনি মেসেঞ্জারের মাধ্যমেও তারে বলে যে তোমার ইমেল অ্যাড্রেসটা দাও, তারপর আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি বলেন, হ্যাঁ, এইভাবেও আপনি মেসেঞ্জারের মাধ্যমে, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন। বাট গোল তখন কি, আমার তখন অবজেক্টিভটা হচ্ছে লিড। এটা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমেও নেওয়া যায়, ঠিক আছে। এছাড়া আপনি কল করেও নিতে পারেন, ঠিক আছে। আর কনভার্সন মানে আপনার ওয়েবসাইটে, যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে নেন, তাহলে ওয়েবসাইটে একটা মনে করেন ফর্ম থাকবে। যেমন ধরেন আমি যদি হচ্ছে একটু কোন
ধরেন 154 একটা ওয়েবসাইট, মনে করেন কন্টাক্টে আমরা যদি একটু যাই, এখানে একটা ধরেন ফর্ম আছে, যে একটা ফর্ম, তো না ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল মেসেজ, তো এই ফর্মটা ফিল আপ করলে আমার এখানে মনে করেন এই ইনফরমেশনগুলো চলে যাবে, তো যাই করছে। তো এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজটা এটার মাধ্যমেও মনে করেন আপনি এগুলো কালেক্ট করতে পারেন। তখন আপনি ওয়েবসাইটের এই লিঙ্কটা দিয়ে দিবেন। এছাড়া ফেসবুকের একটা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে এটা করা যায়, ঠিক আছে। এছাড়া মেসেজের মাধ্যমেও আপনি লিড কালেক্ট করতে পারেন, অনেকভাবেই করা যায়। অ্যাপ প্রমোশন মানে যখন আপনি চান যে আপনার একটা অ্যাপস আছে, ঠিক আছে, এই অ্যাপসটা আপনি ইনস্টল করাতে যাচ্ছেন, অনেক আছে না, অনেক ধরনের, অনেকের বিভিন্ন ধরনের অ্যাপস ট্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে তারা মনে করেন বিজনেস করে, বা অনেকে গেমস টেমস হচ্ছে কি তাদের বিভিন্ন গেমস আছে, এই গেমস গুলা কি ইনস্টল করাতে যাচ্ছে। তো বিভিন্ন অ্যাপস ইনস্টলের ব্যাপারগুলো আমরা এই অ্যাপস প্রমোশন থেকে করি, ঠিক আছে। এছাড়া দেখা গেল যে শুধু অ্যাপস ইনস্টল করেই কি মানুষ বসে থাকে না, এরপরে কি গোল থাকে, এরপরে তাকে হচ্ছে ওই অ্যাপস থেকে সে যাতে অ্যাপস এর মধ্যে ইন্টারেক্ট হয়, ধরেন যদি সেটা গেমস হয় সে যাতে খেলে, হ্যাঁ, বা সেটা যদি কোনো ধরনের ই কমার্স টাইপের কোনো অ্যাপস হয় যাতে সে প্রোডাক্ট থেকে মনে করেন প্রোডাক্ট কিনে, ঠিক আছে। এই ব্যাপারগুলো মনে করেন এখানে থাকে, ঠিক আছে, যে প্রথমে অ্যাপ ইনস্টল করাবো, এরপরে তারে হচ্ছে আমি যাতে সে অ্যাপের মধ্যে সে গিয়ে যাতে মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে। যেমন যদি ফুড পান্ডার কথা আমি বলি, মনে করেন যারা ফুড পান্ডা চিনে না তাদেরকে প্রথম আমার কাজ কি ফুড পান্ডা হচ্ছে ইনস্টল করানো, এরপর তারা যাতে ফুড পান্ডা থেকে মনে করেন বিভিন্ন ধরনের খাবার টাবার অর্ডার করে, তখন তাদেরকে কি বিভিন্ন অফার টফার দেওয়া হবে যাতে খাবার অর্ডার করে আর কি। তো এই জিনিসগুলো আমরা মূলত এই অ্যাপস প্রমোশন থেকে করি, যদি অ্যাপস এর ব্যাপার স্যাপার থাকে সেটা। যদি আমাদের হচ্ছে কি আমরা যদি সেলস করতে চাই আর কি, হ্যাঁ, মানে যখন আমাদের গোল থাকবে যে আমি প্রোডাক্ট সেল করতে চাই, তখন আমরা হচ্ছে সেলস থেকে আপনার মনে করেন মানে সেলস মানে কি, সেলস মানে হচ্ছে আপনার মানে কনভার্সন, তাই না। মানে শুধু সেলস মানে যে কনভার্সন না, আমি কনভার্সন বলছিলাম ওয়ান কাইন্ড অফ কি কমপ্লিট অ্যাকশন। তার মানে আপনি চাচ্ছেন যে আপনার কনভার্সন হোক, মানে আপনার ওয়েবসাইটে গিয়ে মানুষ প্রোডাক্ট কিনুক, হ্যাঁ। তারপর ক্যাটালগ সেল নামে একটা ব্যাপার আছে, ক্যাটালগের মাধ্যমেও আমরা মনে করেন প্রোডাক্ট সেল করতে পারি, হ্যাঁ। তারপর ক্যাটালগ সেল কি এটা পরে আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমরা কি প্রোডাক্ট সেল করতে পারি, কলের মাধ্যমেও প্রোডাক্ট সেল করতে পারি। আচ্ছা, এইখানে দেখেন এক একটা অবজেক্টিভ এক এক রকম। তো এই যে আমাদের অ্যাওয়ারনেস থেকে একদম সেলস পর্যন্ত, তো এইগুলা কিন্তু এমনিতেই শুধু শুধু তারা দিয়ে রাখে নাই, এটা কিন্তু মার্কেটিং এর যেই হচ্ছে একদম বেসিক, হ্যাঁ, মানে ফানেলিং থেকে এই অবজেক্টিভ গুলো এখানে নিয়ে আসছে, সেলস ফানেলিং যেটারে বলে আর কি। আচ্ছা, এখন ফানেলিং এর ব্যাপারটা কি, মানে ফানেলিং এর ব্যাপারটা কি হয়, যেমন ধরেন আপনার একটা মানুষ হুট করে কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না, আপনি একটু যদি চিন্তা করেন, লজিক্যাল ব্যাপার কিন্তু এটা মানে মানুষের সাইকোলজিটাই কিন্তু এরকম। আপনি এখন মনে করেন বাজার একদম নতুন আসছেন, মার্কেটে নতুন আসছেন, এখন হুট করে কি আপনার কাছ থেকে মানুষ প্রোডাক্ট কিনবে, বা আপনি কি কারো কাছ থেকে যে প্রোডাক্ট কিনেন এটা কি মানে যাচাই বাছাই না করে কি প্রোডাক্টটা কিনেন, অনেক যাচাই বাছাই করে প্রোডাক্টটা কিনেন, তাই না। তো যখন কোনো একটা মানুষ বিজনেস শুরু করে, তখন সে কি করে, সে যে বিজনেসটা শুরু করছে সে কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে, হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু মানুষ জানে না, প্রথমে মানুষকে জানায়, তার মানে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করে। ধরেন আমি মানে অফলাইনের ব্যাপারটাই আপনাদের একটু যদি ক্লিয়ার করি, মানে অফলাইনে আপনি একটা বিজনেস দিলেন, ধরেন একটা দোকান দিলেন, একটা বাজারে মার্কেটে একটা দোকান দিলেন, হ্যাঁ, মার্কেটে একটা দোকান দিলেন। তো দোকান দেওয়ার পর দেখা গেল যে এখন আপনি যে দোকান দিয়েছেন, আপনি কিসের দোকান দিয়েছেন কেউই জানে না, আপনার ওই এলাকার কেউ জানে না, আপনি না জানালে তো সে জানবে না, তাই না। তো সেক্ষেত্রে আপনি কি করেন, আপনি হচ্ছে ওই এলাকার মধ্যে হচ্ছে মাইকিং করতে পারেন, বা হচ্ছে লিফলেট বিতরণ করেন, তাই না, যে অমুক জায়গায়, ধরেন আপনার
কাপড়ের দোকান দিচ্ছেন, যে কাপড়ের দোকান কি ওই মেন ফ্যাশন নিয়ে, মানে একজন পুরুষের যাবতীয় কাপড় চোপড় যা লাগে, হ্যাঁ, প্যান্ট শার্ট পাঞ্জাবি সব আপনার দোকানে মনে করেন পাওয়া যায়। তাহলে এটা আপনি কি করেন, যে অমুক জায়গায় অমুক একটা দোকান হয়েছে যেখানে হচ্ছে কি পুরুষদের সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, শার্ট প্যান্ট কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায়, শার্ট প্যান্ট জুতা, হ্যাঁ, সব ধরনের জিনিস পাওয়া যায়। এই যে আপনি মাইকিং করে মানুষকে জানালেন, এখন এটা কি তাদের কাছে আপনি এয়ার করলেন, কারণ এয়ার করার পর হ্যাঁ মোটামুটি জানলো অনেকেই, তাই না? ধরেন এলাকার মোটামুটি সবাই জানলো, আপনি যেহেতু মাইকিং করলেন সবাই জানলো। এখন সবাই গিয়ে আপনার দোকানে যাবে, আপনি খুব সুন্দরভাবে মনে করেন অ্যানাউন্স করলেন যে, এবং আপনি খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি করেন, হ্যাঁ। তো প্রথমে আমাদের কিন্তু আমাদের বিজনেস সম্পর্কে এইভাবে জানাইতে হয়। আপনি অনলাইনে করেন আর অফলাইনে করেন, অনলাইনে আপনাকে সেম ভাবে জানাইতে হবে। তো দেখেন যখন আপনি জানাইলেন ওইখান থেকে কিন্তু সবাই যাবে না, যাদের দরকার, বা আপনি ধরেন এইরকমও বলতে পারেন, একটা ক্যাম্পেইন এইরকম করলেন এই মানে অফলাইনেই, ঠিক আছে, যে যারা হচ্ছে মানে আমার এই অমুক দিন হচ্ছে আমি উদ্বোধনী করতে যাচ্ছি, আপনারা সবাই এসে প্রোডাক্ট দেখতে পারেন, আমার শোরুমটা ভিজিট করতে পারেন, ঠিক আছে। এইরকম মনে করেন আপনি একটা করলেন, তো মানুষ তখন মনে করেন আপনার এখানে গেল, গিয়ে তারা মনে করেন আপনার দেখলো, প্রোডাক্ট দেখলো, কিন্তু এখান থেকে কিন্তু সবাই কিনবে না, কিনবে দেখা গেল যে আপনার কোয়ালিটি সম্পর্কে সবকিছু সম্পর্কে তারা দেখলো। তো যখন তারা আসে মানে অ্যাওয়ারনেস করার ক্যাম্প, মানে মানুষকে জানানোর পর তারা কিন্তু আপনার সবাই কিন্তু আসবে না, এর থেকে দেখা গেল যে যারা ভিজিট করবে আপনার এইখানে, হ্যাঁ, তাদেরকে কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনি বোঝাইতে পারবেন, তাই না? তাদেরকে প্রোডাক্ট মানে আপনার প্রোডাক্টের ধরেন এই শার্ট কেউ দেখতে চাইলো, এই শার্টটা, এই শার্টের কোয়ালিটি এইরকম, হ্যাঁ, এইটার এই ফেব্রিক্স, হ্যাঁ, মানে এই ব্যাপারগুলো কিন্তু তাদের কাছে আপনি কি তুলে ধরতে পারেন, এগুলার রং কি সহজে যাবে না, তাই না? এখন যা এর মধ্যে জানা মনে করেন আপনার সম্পর্কে জেনে গেল, মানে আপনার মানে আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে মনে করেন তারা এসে ভিজিট করলো, দেখলো, তাদেরকে পরবর্তীতে কি যে আপনি এইরকম বললেন, যে তাদেরকে বলেন যে এখন আমাদের হচ্ছে একটা ডিসকাউন্ট চলছে, তো এত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে, হ্যাঁ, সে যদি তখন প্রিপারেশন না নিয়েও আসে প্রোডাক্ট কেনার জন্য, যে স্যার আগামী মোটামুটি 7 দিন আমাদের একটা ডিসকাউন্ট চলছে, এই ডিসকাউন্ট অফারে আপনি মনে করেন এই প্রোডাক্টটা কিনতে পারবেন, ঠিক আছে, সে তখনও কিনতে, তার মানে কি হবে, সে হয়তোবা তখনও কিনতে পারে, না হলে সে পরবর্তীতে এসে কোনো এক সময় 7 দিনের মধ্যে মনে করেন অনেকেই এসে কিনে ফেলবে, তাই না? তো একটা জিনিস কিন্তু দেখেন, মানুষ প্রথমেই জানে না, তাকে জানালাম, তারপর এর মধ্যে থেকে যারা মনে করেন আমার স্টোরে ভিজিট করার জন্য ইন্টারেস্টেড হইলো, তাদেরকে আমার কি প্রোডাক্ট সম্পর্কে মনে করেন বললাম টললাম, এরপরে এখানে আমি একটা ডিসকাউন্ট দিলাম, এরপরে এখান থেকে মনে করেন প্রোডাক্ট কি ভালো সেল টেল হইলো। তো আপনাকে কিন্তু অনলাইনে যখন আপনি সেল করতে আসবেন, হুট করে যদি আপনি সেলস ক্যাম্পেইন করেন, যাদেরকে আপনি টার্গেট করেন তারা তো আপনার সম্পর্কে জানে না, তারা আপনাকে কেন, আপনার কাছ থেকে কেন প্রোডাক্ট কিনবে? আপনার মতো অনেকেই, আপনার কম্পিটিটর অনেক আছে, আপনার মতো অনেকেই সেম প্রোডাক্ট বিক্রি করতেছে বা সেম জিনিস তারা করতেছে, তাহলে আপনার কাছ থেকে কেন কিনবে? এই ব্যাপারগুলো আপনাকে কি প্রথমে মানুষকে জানাইতে হবে না, যে এই জন্য প্রথমে আমাদের শুরু করতে হয় কি অ্যাওয়ারনেস দিয়ে, যে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এমনিতেই রাখে নাই, আমি যেই কথাটা বলছি এই এটার উপর ডিপেন্ড করেই কিন্তু এই জিনিসগুলো এখানে রাখছে, যেমন অ্যাওয়ারনেস। আমরা মনে করেন প্রথমে কি অ্যাওয়ারনেস, আমি এখন বাজারে মার্কেটে নতুন আসছি, আমি আমার কাঙ্ক্ষিত অডিয়েন্স যারা, তাদের কাছে জাস্ট আমার আমার হচ্ছে কি বিজনেসটা সম্পর্কে, আমার প্রোডাক্ট সম্পর্কে আমি তাদেরকে জানাইলাম আর কি, আমি যে আসছি বাজারে, অমুক অমুক স্টোরে অমুক জিনিস পাওয়া যায়, ঠিক আছে, আপনি কি করেন, আপনি কি এটা জাস্ট জানাবেন যে অমুক জায়গায় অমুক জিনিস পাওয়া যাচ্ছে, অমুক কোয়ালিটিফুল, বাজারের সেরা মানের প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়, আপনি যেটা বিক্রি করতেছেন। তোমরা এইখান থেকে মনে করেন যারা আপনার এটা দেখলো, যারা আপনার অ্যাডটা দেখলো, তারা জেনে গেল না, এখান থেকে যারা আপনার সাথে ইন্টারেক্ট হইলো, বা মানে আপনার অ্যাডটা দেখা মানেই কি, আপনি ভিডিওর মাধ্যমে এটা করলেন, ওই ভিডিওটা দেখা মানেই কি তারা আপনার সম্পর্কে জানে, তাই না? একটু জানে। এখন
এখন আপনার সম্পর্কে তারা জানে, কিন্তু আপনি যে আসলে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেন এটা তো আপনার এখনো জানে না। তো এই পরবর্তী যে স্টেজটা অ্যাওয়ারনেসের, মানে প্রথম স্টেজ থাকে আমাদের অ্যাওয়ারনেস, এর পরবর্তী স্টেজ থাকে হচ্ছে আমাদের কনসিডারেশন স্টেজ। এই কনসিডারেশন স্টেজে আমাদের মূলত যেটা করতে হয় যে যারা অ্যাওয়ারনেস স্টেজে, যাদেরকে আমি আমার আমার এই যে অ্যাড গুলো দেখছি, তার মানে আমার প্রোডাক্ট সম্পর্কে তারা জানে, তাদেরকেই আমি মনে করেন আমার প্রোডাক্টের মনে করেন একদম মানে তাদের কাছে মুখস্থ করাই ফেলবো আমার প্রোডাক্টের ফিচার বেনিফিট, হ্যাঁ কেন আমার এই প্রোডাক্টটা তারা ইউজ করবে, এই ব্যাপারগুলো তাদের কাছে আমরা একদম কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো। এখন যখন তারা আমার মানে এইখান থেকে যারা মনে করেন আমার সম্পর্কে মোটামুটি ক্লিয়ার, পরবর্তীতে আমরা তাদের কাছে কি সুন্দর করে সেলস ক্যাম্পেইনের মাধ্যমে একটা প্রমোশন অফার দেবো। যেমন সামনে ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে তাদের কাছে মনে করেন আপনি ঈদ উপলক্ষে এত % ছাড় চলছে, সবাই কিনে ফেলুন। এখন আপনার সম্পর্কে তাদের কিন্তু যথেষ্ট আপনার সম্পর্কে কি আছে, আপনার প্রতি বিশ্বাস হয়েছে, এবং রিভিউ দেখাইতে হবে। এই কনসিডারেশন স্টেজে কাস্টমারদের মনে করেন রিভিউ দেখাইতে হবে, যে তারা বিশ্বাস করবে কখন, যখন আপনি তাদের প্রোডাক্ট সম্পর্কে আপনি বলবেন, হ্যাঁ প্রোডাক্টের ফিচার বেনিফিট সম্পর্কে বলবেন, এবং অন্যান্য কাস্টমাররা যে কিনে আপনার কাছ থেকে বেনিফিটেড হচ্ছে এই রিভিউ গুলো আপনি দেখাইতে পারেন। তখন মনে করেন তারা দেখে মোটামুটি এখান থেকে কনভিন্স হওয়ার পর তাদের কাছে আপনি মনে করেন সেলস ক্যাম্পেইন করেন, তখনই তারা দেখবেন যে প্রোডাক্ট গুলা কিনবে। এত % ছাড় চলছে এখন, মানে প্রমোশন সেলস পর্যায়ে আমরা কি তখন প্রমোশন, যে এত % আমাদের সেল মানে অফার চলছে, হ্যাঁ যাদের যাদের দরকার কিনে ফেলাম। দেখুন যে এইখান থেকে আপনার মোটামুটি ভালো কনভার্সন হবে, এবং আপনার শুধু প্রোডাক্ট সেল করলেন ব্যাপারটা এরকম না, আপনার চিন্তা করতে হবে মানুষকে আমি হেল্প করছি। আপনি যেটাই বিজনেস করেন না কেন, আপনাকে চিন্তা করতে হবে মানুষকে আমি কি করছি, মানুষের উপকার করছি, ওইভাবে মানুষের কাছে আপনার জিনিসটা তুলে ধরতে হবে। আপনি যদি মানুষকে মানে বেচার উদ্দেশ্যে যদি আপনি প্রমোশন করেন ওইভাবে, তাহলে দেখবেন যে মানুষ মানে ওই রকম মোটিভেটেড হবে না। তার সমস্যা কি এবং তার সমস্যার সমাধান আপনি করছেন, এইভাবে আপনাকে মনে করেন জিনিসগুলো ফুটিয়ে তুলতে হবে, তখনই দেখবেন যে সে আপনার কাছ থেকে নিবে। মানে কন্টেন্টটা এত পাওয়ারফুল, দেখবেন যে একই মানে একসাথে দুইটা দোকান, এক দোকানে খুব ভালো সেল হচ্ছে, আরেক দোকানে হচ্ছে না, কেন? কথার উপর, তাই না? তার যেখানে সেল হচ্ছে দেখবেন যে তাদের উপস্থাপনা অনেক সুন্দর, খুব সুন্দরভাবে উপস্থাপন করছে এবং কাস্টমারকে বোঝাতে পারছে খুব সুন্দরভাবে। সেম জিনিসটাই তো আপনাকে করতে হবে অ্যাডের মাধ্যমে। আপনার একটা কন্টেন্ট, আপনি যে কথা মানে ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবেন, এটা দ্বারা ক্লায়েন্টকে আপনাকে কনভিন্স করতে হবে। মানে এটা কতটুকু পাওয়ারফুল হতে হবে চিন্তা করছেন? আচ্ছা, তো এই পর্যায়ে লাস্ট পর্যায়ে যখন মনে করেন যে যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, আপনি যদি প্রোডাক্ট কিনে যদি তারা সন্তুষ্ট হয়, দেখবেন যে তখন তারা রিটার্নিং কাস্টমার হয়ে যায়, যে বারবার, কারণ একই জিনিস তো তার লাগতে পারে সবসময়, তাই না? যেহেতু একবার বিশ্বাস অর্জন করে ফেলছেন, দেখবেন যে আপনার কাছ থেকেই সে নিবে। তো একটা বিজনেস টিকে থাকে কিসের উপর জানেন? একটা বিজনেস টিকে থাকে রিটার্নিং কাস্টমার, মানে কাস্টমার যখন একবার কিনে আপনার কাছ থেকে সন্তুষ্ট হয়েছে, সে আবার কিনবে, বা অন্য কেউ প্রোডাক্ট কিনলো আপনার হচ্ছে ব্র্যান্ড সে করবে, সাজেস্ট করবে, মানে রিটার্নিং, সে বারবার আসবে আপনার কাছ থেকে, বারবার কিনবে। আর হচ্ছে নতুন নতুন মানুষের কাছে নিয়ে যাওয়া, যে যারা আমার সম্পর্কে জানে না তাদের কাছে আমি কি জানাবো তাদেরকে, পাশাপাশি যারা অলরেডি আমার কাস্টমার তারা যাতে আমার কাছ থেকে আর ফিরে না যায়, এমন ভাবে তাদেরকে আমার কি রাখতে হবে। তার মানে অবশ্যই শুধু মানে মার্কেটিং এ সবকিছু হয় না, ওভারঅল সবকিছুই লাগে। আপনার যদি সার্ভিস ভালো না থাকে, আপনার যদি ব্যবহার ভালো না থাকে, আপনার যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো না থাকে, কাস্টমার আপনার কাছে আসবে না, একবার কিনলে পরবর্তীতে আর আসবে না। কথা বুঝছেন? আচ্ছা, তো এই জিনিসগুলা মানে অবজেক্টিভ গুলা কিন্তু এই যে আমি যেই কথাগুলো বললাম এটার উপর ডিপেন্ড করে আসছে। যেমন দেখেন অ্যাওয়ারনেস কনসিডারেশন স্টেজে কিসের মাধ্যমে হয়, যেমন এই যে আপনার ট্রাফিক, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অ্যাওয়ার করলাম, এইখান থেকে যারা হচ্ছে অ্যাওয়ার হইলো তাদেরকে আমি কি ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আমার ল্যান্ডিং
ল্যান্ডিং পেজে আমি তাদের কি এক্সপ্লোরিং করাবো। ল্যান্ডিং পেজ অ্যাড যখন মানে ল্যান্ডিং পেজ যখন দেখাবো তখন সে আমার প্রোডাক্ট দেখবে না, প্রোডাক্টের মধ্যে তো সবকিছু থাকবে। আমার এই যে প্রোডাক্ট, যদি সে প্রোডাক্টে যদি যায়, ধরেন এই যে প্রোডাক্ট আমার ওয়েবসাইটে যখন সে যাবে, সে আমার প্রোডাক্ট সম্পর্কে জানবে, সব দেখবে, সে এক্সপ্লোর করবে না, মানে তখন আমার সম্পর্কে সে মোটামুটি জেনে ফেলবে। এই ওয়েবসাইটে সবকিছু আছে, তাই না? সে দেখা গেল যে একটা প্রোডাক্ট পেজে গেল, এইখানে যারা রিভিউ দিবে সেই রিভিউগুলো সে দেখতেছে, পাশাপাশি প্রোডাক্টের কোয়ালিটি এখানে লেখা আছে সবকিছু, এগুলো সে দেখতেছে। পরবর্তীতে তাদেরকে, সে যেহেতু এই প্রোডাক্টগুলো দেখছে, সো তার মোটামুটি সে কেনার জন্যই সে দেখছে আর কি। হ্যাঁ, এখন পরবর্তীতে তাদেরকে আমি কি সেলস ক্যাম্পেইনের মাধ্যমে প্রমোশন দিয়ে, ডিসকাউন্ট দিয়ে, মানুষকে যখন একটু ডিসকাউন্ট দিবেন তখন দেখবেন সে কিনে নিবে আর কি। ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, যেমন ট্রাফিক এঙ্গেজমেন্ট, এইগুলোর মাধ্যমে আমরা কি এই জিনিসগুলো করতে পারি, এবং পরবর্তীতে আমরা সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ডিরেক্ট তাদেরকে প্রমোশন করবো আর কি। আর কিছু বিজনেস আছে, যেমন ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমরা সেলস, আর যে কিছু সার্ভিস টাইপ বিজনেস আছে যারা হচ্ছে আপনার মানে লিড কালেক্ট করে, যেমন রিয়েল এস্টেট কোম্পানিগুলো। রিয়েল এস্টেট কোম্পানি এখন যারা হচ্ছে অ্যাপার্টমেন্ট বিক্রি করে, অ্যাপার্টমেন্ট বিক্রিটা কি এইরকম যে ওয়েবসাইটে আমি গেলাম, প্রোডাক্টটা পারচেস করলাম, আমার বাসায় এসে সে দিয়ে গেল, ব্যাপারটা কিন্তু এইরকম না। ডেলিভারি ম্যান এসে দিয়ে গেল, যে আপনার প্রথমে কি করতে হবে, যে মানে আপনার কাছ থেকে লিড, মানে আপনার ইনফরমেশন গুলা তারা নিবে, এরপর আপনাকে হচ্ছে ফোন দিবে, ফোন দেওয়ার পর কি আপনার কাছ থেকে জানবে যে আপনি কোন ধরনের, আপনার বাজেট কেমন, আপনি কেমন অ্যাপার্টমেন্ট চান, সেই অনুযায়ী আপনাকে একদিন সময় দিবে, এই সময় আপনি আসেন, এসে আপনি মনে করেন তাদের অ্যাপার্টমেন্ট গুলা দেখবেন। দেখার পর যদি আপনার পছন্দ হয়, বাসায় আলোচনা আছে, একটা লং প্রসেসিং এর ব্যাপার, তাই না? তো এই যে এই সব ক্ষেত্রে কিন্তু আপনার কি যে লিড টিড কালেক্ট করে, তখন আমাদের ওই যে ফাইনাল স্টেজে আপনার ওই যে লিড কালেক্ট করে তাদের সাথে যে ফোন কলে কথা বলে এগুলো মনে করেন আপনার কনভিন্স করে আর কি। আর প্রোডাক্টের ব্যাপারটা কি হয়, অ্যাওয়ারনেস, ট্রাফিক, তারপর হচ্ছে যে আপনার মনে করেন আপনার সেলস ক্যাম্পেইনের মাধ্যমে হয়। আর যদি আপনি দেখা গেল যে আপনার কোনো ওয়েবসাইট টু ওয়েবসাইট নাই, আপনি বিক্রি করেন হচ্ছে পেজের মাধ্যমে, তখন অ্যাড, তারা কি ধরনের অ্যাড দেয়, যেমন মেসেজ অ্যাড। মেসেজ অ্যাড গুলাই মানে প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে তারপরে দেখা গেল যে ওই যে মেসেজ ক্যাম্পেইন করে, যে প্রোডাক্ট কেনার জন্য এত% ছাড় চলছে, আপনি কি প্রোডাক্ট কেনার জন্য ইনবক্স করুন, শেষ। এইভাবে ব্যাপারগুলা ঘটে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো অবজেক্টিভ গুলা নিয়ে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি একটু ধরেন যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে দেখেন, অ্যাওয়ারনেসে যদি আমরা একটু যাই, অ্যাওয়ারনেসে বা যে কোনো একটা অবজেক্টিভ যখন আপনি সিলেক্ট করবেন, দেখবেন যে আপনাকে কি যে ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড, এই তিনটা জিনিস আমাদের থাকবে, তাই না? মানে ক্যাম্পেইন লেভেলে আমাদের কি ক্যাম্পেইনের নাম দিতে হয়, এখানে অ্যাড ক্যাটাগরির একটা ব্যাপার আছে, তারপরে এখানে হচ্ছে এই যে দেখেন সেম জিনিসগুলো এবং অবজেক্টিভ। এরপরে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট নামে একটা বিষয় আছে। এই জিনিসটা কি আসলে? আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, এখন আমাদের আমরা যখন অ্যাড দিব, তো অ্যাডের জন্য আমার একটা কি বাজেট দিতে হবে না? আমার ক্যাম্পেইনের তো একটা, এই যে ধরেন এটা ক্যাম্পেইন করব, এখন কত ডলারের আমি হচ্ছে এই যে ক্যাম্পেইনটা, এটার জন্য আমার বাজেট কত থাকবে, আমি কত ডলারের ক্যাম্পেইন করতে যাচ্ছি, এটা তো বাজেট থাকে, তাই না? তো এই বাজেটটা আমরা দুই জায়গায় দিতে পারি, কথা বুঝছেন? ক্যাম্পেইন লেভেলেও দিতে পারি, আবার অ্যাডসেট লেভেলেও দিতে পারি। দেখেন, আমরা যখন এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অফ রাখবো, অফ থাকবে যখন, তখন আমাদের বাজেটিংটা দেখেন এখানে কোনো জায়গায় নাই। আপনি যখন একটু অ্যাডসেটে আসবেন, ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আসার পর দেখেন এইখানে আমাদের এই যে বাজেট এন্ড শিডিউলের একটা ব্যাপার আছে, বাজেট এন্ড শিডিউল, তার মানে এখানে আমাদের এই যে বাজেটিং এর একটা ব্যাপার আছে। তার মানে আমাদের বাজেটটা আমরা মূলত দেই হচ্ছে কোথায়, এই
অ্যাড সেট লেভেলে আমরা মূলত এমনিতে বাজেটটা দিতে পারি, এছাড়া ক্যাম্পেইন লেভেলেও দেওয়া যায়, আমি দেখাবো আর কি। হ্যাঁ, তো আমাদের যখন এটা অফ থাকে, ক্যাম্পেইন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা, তখন আমাদের বাজেটটা মূলত আমরা দিতে হয় এই অ্যাড সেট লেভেলে। ধরেন আপনি এখানে যত বাজেট দিয়ে দিবেন, তার মানে কি এই অ্যাড সেটে যত বাজেট দিবেন সেই অনুযায়ী সে হচ্ছে টাকাটা খরচ করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো বাজেট আবার দুই ধরনের এখানে হয়, এটা ক্লিয়ার করে দিই, যে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট যখন আপনি সিলেক্ট করবেন, ডেইলি বাজেট, তখন আপনার টাকাটা ডেইলি বেসিস কাটবে আর কি। কথা বুঝছেন? ডেইলি বেসিস কাটবে। যেমন আমি এখন এখানে যদি $10 দিই, তার মানে ডেইলি বাজেট $10, তার মানে প্রতিদিন আপনার কাছ থেকে $10 সে খরচ করার চেষ্টা করবে আর কি। $10 আপনাকে যতটুকু রেজাল্ট এনে দিতে পারে, এটা পার ডে আর কি। ঠিক আছে? এবং এখানে বলতেছে ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ 10 পার ডে। মানে এভারেজ বলতে কি বোঝায় জানেন? ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড অ্যান্ড ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড, এইরকম আর কি। মানে আপনার ম্যাক্সিমাম এত হইতে পারে, আর মানে এভারেজে আপনাকে সে যেটা করবে, যে কখনো মানে স্পেন্ড এভারেজ মানে ব্যাপারটা কি জানেন? যে আপনি দিছেন $10 দিলেও সে দেখা গেল যে কখনো $10 বেশিও খরচ করতে পারে। যখন রেজাল্ট দেখা গেল যে একটু ভালো আসবে, তখন $10 বেশিও সে খরচ করবে কোনো কোনো দিন, যদিও আপনি ডেইলি বাজেট দিচ্ছেন $10। কখনো আবার কমও হয়। এমন এভারেজে দেখা গেল যে আপনার মোটামুটি সে 7 দিনের একটা হিসাব করে, 7 ডেজের একটা হিসাব করে উইকলি। এই 7 ডেজের মধ্যে আপনার সে কম মানে $10 বেশি হোক আর কম হোক, এই 7 দিনের টাইম ইন্টারভেলটা দেখবেন যে আপনার এভারেজে $10ই থাকবে। এইভাবে সে ডেইলি বাজেটের জিনিসটা হিসাব করে। ঠিক আছে? অনেক সময় হয়তো আপনারা ঘাবড়া যেতে পারেন এইরকম, যে আমি দিলাম $10 কিন্তু বুঝলাম না যে আমার প্রতিদিন $10 খরচ হবে, কিন্তু আজকে দেখলাম যে $15 খরচ হলো, ব্যাপার কি? এই ধরনের জিনিসগুলো আপনারা ফেস করবেন আর কি। ডেইলি বাজেট বলতে যে ব্যাপারটা এইরকম, যে প্রতিদিন আপনাকে $10 করেই খরচ করবে, বাট এইরকম না, বেশিও খরচ করতে পারে, কিন্তু 7 দিনের যে সে একটা হিসাব করবে উইকলি, এই উইকলির হিসাবটা যখন হবে, তখন দেখবেন যে এই এভারেজে সে কখনো $10, কখনো $12, কখনো $10 কম, এরকম এভারেজে দেখবেন যে সে $10 মধ্যেই থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এটা কিভাবে কাজ করে দেখেন। লাইফ টাইম বাজেট বলতে কি, আপনি নির্দিষ্ট একটা সময়ে দেখা গেল যে আমরা কিন্তু এখানে শিডিউল করতে পারি, মানে এক আলোচনা থেকে কিন্তু আরেক আলোচনায় যাচ্ছি আমি, প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝতে হবে। আচ্ছা, মানে আমরা কিন্তু অ্যাডটা যে আমরা দিব, অ্যাডটা কিন্তু আমরা শিডিউল করে দিতে পারি, যে নির্দিষ্ট আমি 10 দিনের জন্য একটা রান করব, বা 15 দিনের জন্য একটা রান করব, বা 20 দিনের জন্য একটা রান করব, এইরকম শিডিউল করে দেওয়া যায়। আবার দেখা গেল যে আপনি এইরকম করতে পারেন, যে আমি যতক্ষণ পর্যন্ত আমার এই ক্যাম্পেইনটা আমি অফ না করব, এটা চলতেই থাকবে। এভারগ্রিন ক্যাম্পেইন বলে এগুলারে, মানে যেগুলা হচ্ছে মানে নন স্টপ চলতেই থাকে, আপনি অফ না করা পর্যন্ত কি চলতেই থাকবে। বিশেষ করে এয়ারনেস ক্যাম্পেইন গুলো এইরকম হয় আর কি, যে সারা বছর ধরে মানুষের কাছে এয়ার করে যায় আর কি, সারা বছর চলে। আর কিছু কিছু মানে আর কিছু ক্যাম্পেইন আছে যে আপনার সিজনাল ক্যাম্পেইন আছে, যে সিজন ওয়াইজ, যেমন ধরেন সামারে শুধু সামারের প্রোডাক্ট গুলার কিছু ক্যাম্পেইন চলে। এখন উইন্টারের জন্য কি উইন্টার প্রোডাক্ট গুলা নিয়ে ক্যাম্পেইন একটা কি নির্দিষ্ট সময় ধরে। সামনে ঈদ আসতেছে, ঈদের জন্য কি আলাদা প্রোডাক্টের কি আলাদা ক্যাম্পেইন হবে। এই মাস মানে এই সময়টা শুধুমাত্র ঈদের জন্যই হচ্ছে কি ক্যাম্পেইন গুলা হবে আর কি। তো ওইগুলার কিন্তু নির্দিষ্ট টাইম ইন্টারভেল থাকে, যেমন সিজনাল যে ক্যাম্পেইন গুলো, ঠিক আছে? যেমন ধরেন ঈদের জন্য যে ক্যাম্পেইন গুলো আপনি করবেন, এটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল থাকবে না, যে এই আগামী 2025-এর এই কি ধরেন রোজার ঈদের যেটা, এই রোজার ঈদের জন্যই যে ক্যাম্পেইন গুলা, এটা নির্দিষ্ট ধরেন সর্বোচ্চ 20 দিন বা 1 মাস আপনার চলবে। এরপরে হচ্ছে আপনার নতুন বিষয়ের জন্য আপনি আবার ক্যাম্পেইন করবেন, তাই না? যেমন কোরবানি ঈদ আসলে কোরবানি ঈদের জন্য আবার আপনি কি ওইটার জন্য টার্গেট করে আবার আপনি নতুন নতুন ক্যাম্পেইন করবেন, এইরকম ব্যাপারগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমরা হচ্ছে মূলত একটা টাইম শিডিউল থাকে,
যে আপনি বলে দিতে পারেন যে আমার লাইফ টাইম মানে আমার হচ্ছে টোটাল বাজেট, আমি ধরেন আমার $200 আমি খরচ করব কত দিনের মধ্যে, মনে করেন আমি 10 দিনের অ্যাড চালাবো, 10 দিনের অ্যাড চালাবো কত, আজকে হচ্ছে 27 তারিখ, 27 তারিখ থেকে মোটামুটি স্টার্ট ডেট এবং হচ্ছে ইন ডেট মোটামুটি মনে করেন 7 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তো 27 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, মার্চে চলে গেছে, ফেব্রুয়ারি, জানুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত। তো ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত, জানুয়ারির 27 থেকে ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত আমার এই একটা চলবে, এবং আমার বাজেট কত এই 10 দিনের জন্য, আমার বাজেট হচ্ছে $200। এটা আপনি একবারে দিয়ে দিলেন, ঠিক আছে, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো সে যেটা করবে এই 10 দিনের মধ্যে আপনার এই $200 খরচ স্পেন্ড করবে আর কি। কখনো দেখা গেল যে সে $10, কখনো দেখা গেল যে $15, কখনো মনে করেন $20, মানে কোনোদিন মনে করেন আপনার মানে এমনও হইতে পারে যে $2 সে খরচ করে না। সে চেষ্টা করে যে ওই সময়টার জন্য অপেক্ষা করতে, যে যেই সময়টাতে আপনার ভালো রেজাল্ট আসতে পারে। এই কারণে কি কখনো বেশি কখনো কম এইভাবে আপনার খরচ হবে, তবে 10 দিনের মধ্যে সে মোটামুটি চেষ্টা করবে আপনার $200 খরচ করার জন্য। এই হচ্ছে লাইফ টাইম এবং কি, এবং লাইফ টাইম বাজেট যখন আপনি দিবেন, কত ডলার আপনি দিলেন ওই ডলারটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে খরচ করতে হবে আর কি। যেমন এত থেকে এত দিনের মধ্যে আপনার ক্যাম্পেইনটা হবে, তো শিডিউল ওয়াইজ হয়। কিন্তু আপনি ডেইলি বাজেট যদি দেন, আপনি যদি চান যে না আমি স্টার্ট ডেট ইন ডেট দিব না, মানে আপনি চাইলে ডেইলি বাজেটের ক্ষেত্রে নির্দিষ্ট সময় ধরেও দিতে পারেন, যে 10 দিনের জন্য আমি অ্যাড রান করব কিন্তু ডেইলি বেসিস খরচ হবে, এই 10 দিন প্রতিদিন $10 করে খরচ হবে। অথবা আমি যদি চাই যে এটা মানে অল টাইম এটা চলতেই থাকবে, আমি যতক্ষণ অফ না করবো তখন আমি ইনডেট দিব না। ডেইলি বাজেটের ক্ষেত্রে এইরকম আপনি করতে পারেন, কিন্তু লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে কিন্তু এইরকমটা হবে না, যে আপনি মানে এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, কারণ এটা তো শেষ হবে, তাই না? $200 যখন শেষ হয়ে যাবে এরপরে তো এটা মনে করেন আপনারা মানে ক্যাম্পেইনের ব্যাপারটা এরকম যে এই ক্যাম্পেইনটার জন্য আপনি বাজেট দিয়ে দিচ্ছেন 200 পরে শেয়ার যাইতে পারবে না, কিন্তু আপনি যখন ডেইলি বাজেট দিলেন তার মানে প্রতিদিন সে খরচ করবে, প্রতিদিন 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 এইভাবে চলতেই থাকবে, কথা বুঝছেন? আচ্ছা, আরেকটা বিষয় যেহেতু এটা দেখাই ফেলছি, একটা জিনিস দেখাই ফেলি, সেটা হচ্ছে মানে আপনি চাইলে এভাবে শিডিউল করতে পারেন যে আমি চাচ্ছি যে ডেইলি বেসিস মানে প্রতিদিন আমি এত সময় থেকে এত সময় পর্যন্ত ক্যাম্পেইন চলবে, বাকি সময় অফ থাকবে। অনেক সময় এরকম হইতে পারে না, এইরকম যদি হয় আপনি এটাও করতে পারবেন, এবং এটা অবশ্যই লাইফ টাইমের ক্ষেত্রে হবে। ডেইলি বাজের ক্ষেত্রে এই জিনিসটা আপনি পারবেন না আর কি। হ্যাঁ, যেমন আমি যখন এই যে লাইফ টাইমটা সিলেক্ট করলাম, লাইফ টাইমটা সিলেক্ট করার পর এখানে যে দেখেন এড শিডিউলিং, রান অ্যাডস অন এ শিডিউল, এখানে যদি আমি ক্লিক করি জিনিসটা, এইখানে আমার দেখেন এই যে মানডে আমি হচ্ছে মোটামুটি 10 AM থেকে যেভাবে 10, 11, 12, 12, 1, 2, 3, 4, 5টা পর্যন্ত অ্যাড চলবে, বাকি সময় অফ থাকবে। টয়েসডে কোন কোন সময় ধরেন আমার হচ্ছে এতটা থেকে যে 1টা থেকে, মানে এইভাবে আপনি করতে পারেন আর কি। আবার যদি এইরকম চান ডেইলি মোটামুটি 8টা থেকে ডেইলি চলবে 11টা পর্যন্ত, এখান থেকে এভরিডে দিয়ে দিতে পারেন আর কি। ঠিক আছে, যেভাবে করা যায়, কারণ প্রতিদিন এতটা থেকে এতটা পর্যন্ত অ্যাড চলবে, বাকি সময় অফ থাকবে আর কি। তো এইরকম যদি শিডিউলিং করতে চান এটা অবশ্যই লাইফ টাইম আপনাকে সিলেক্ট করে ফেলতে হবে আর কি। ডেইলি বাজেটে এটা আপনি পারবেন না, ডেইলি বাজেট এটা আপনি পারবেন না। দেখেন ডেইলি বাজেটে এই ধরনের কিছু নাই। এখন আপনার কথা থাকতে পারে মানে আমি কখন লাইফ টাইম এবং কখন ডেইলি বাজেট আমি ইউজ করব। হ্যাঁ, মানে ডেইলি বাজেটটা কখন ইউজ করতে পারি, লাইফ টাইমটা কখন ইউজ করতে পারি বাজেটটা। তো যখন আপনার নির্দিষ্ট সময়ের জন্য আপনি ধরেন 10 দিন, 20 দিন, 15 দিনের জন্য আপনি একটা চালাবেন, হ্যাঁ, বা মানে নির্দিষ্ট সময় থাকবে, বা সেটা 1 মাস হইতে পারে, তখন আপনি লাইফ টাইম বাজেটটা দিয়ে দেন, যে আপনি মানে 1 মাসের জন্য কত টাকা খরচ করবেন, ঠিক আছে, ওই বাজেটটা আপনি হচ্ছে লাইফ টাইমের মধ্যে হিসাব করে এইভাবে দিয়ে দেন। আর যদি ক্যাম্পেইনগুলো এরকম হয় যে আমি চাচ্ছি
যে মানে আপনার একটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, তখন আপনি হচ্ছে ডেইলি বাজেটটা দিলেন, তখন জিনিসটা ভালো কাজ করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট মানে বাজেটিংটা নিয়ে আমি মোটামুটি আমরা ক্লিয়ার। এখন আমি যেটা বলছিলাম যে এই বাজেটিংটা আমরা হচ্ছে কি অ্যাডসেট লেভেলে দেই, অ্যাডসেট লেভেলে আমরা দিলাম, আমরা আবার ক্যাম্পেইন লেভেলেও এটা দিতে পারি। তো ক্যাম্পেইন লেভেলে আমরা কখন চলে যাবে এটা দেখেন, যখন আমরা এখান থেকে আমরা একটু ক্যাম্পেইন লেভেলে যখন আসি, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা যখন আমরা অন করে দিলাম, তার মানে আমরা ক্যাম্পেইনের বাজেটটা দিতে যাচ্ছি ক্যাম্পেইন লেভেলে। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অন করে দেওয়া মানে কি বাজেটটা এসে পড়বে ক্যাম্পেইন লেভেলে। দেখেন এখন আমার এই যে বাজেটটা কিন্তু এসে পড়ছে ক্যাম্পেইন লেভেলে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। তোমার ডেইলি কত টাকা খরচ আপনি করতে চান, ঠিক আছে, এটা কিন্তু বাজেটটা এখানে আমরা দিচ্ছি। এবং আপনি যদি একটু অ্যাডসেটে যান, দেখবেন যে এইখানে বাজেট দেওয়ার যে কত ডলার আপনি বাজেট দিবেন, বাজেট দেওয়ার কোনো অপশন কিন্তু নাই, আছে নাই, বাট শিডিউলিংটা কিন্তু এখানেই আছে, মানে শিডিউলিংটা এখানেই থাকবে। আপনি যদি শিডিউল করতে চান, কিন্তু বাজেট মানে যে অ্যামাউন্টটা আমি দিব এটা কিন্তু এখানে আর নাই, আছে আছে কি না, নাই। আচ্ছা, এখন ক্যাম্পেইন লেভেলে যখন আমরা বাজেটটা দিতে চাই ক্যাম্পেইন লেভেলে, তখন আমরা এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করে দিব। এখন আপনার প্রশ্ন এটা থাকতে পারে যে কখন আমরা এই ক্যাম্পেইন লেভেলে বাজেট দিব আর কখন অ্যাডসেট লেভেলে বাজেট দিব, যেহেতু দুই জায়গায় দেওয়া যায়। দ্যাট মিনস আমাদের হচ্ছে এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা কখন আমরা অন করব এবং কখন আমরা অফ রাখবো, এই ব্যাপারটাই তো থাকে এখানে, তাই না? আচ্ছা, তো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা আমরা তখনই ইউজ করব যখন আমাদের একের কি করলাম, আচ্ছা যাক ভালো হয়েছে, একের অধিক আমরা অ্যাড সেট এখানে কইরা ফেলছি অলরেডি। যখন আমাদের অ্যাড সেট থাকবে একের অধিক যদি আমাদের অ্যাড সেট থাকে, ধরেন আপনার মাল্টিপল অ্যাড সেট আছে, এখন আমার দুইটা অ্যাড সেট আছে, আরো বেশি হইতে পারে, 4টা 5টা 6টা 7টা অ্যাড সেট আমার থাকতে পারে। যখন একের অধিক অ্যাড সেট আপনার থাকবে, তখন আমরা বাজেটটা দিব হচ্ছে কোথায়, এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে আর কি। এছাড়া আমরা চাইলে মনে করেন এটা যদি অফ করি, আমরা কিন্তু অ্যাড সেট লেভেলেও দিতে পারি। তো অ্যাড সেট লেভেলে যদি আমরা দেই, মনে করেন আমার ক্যাম্পেইনের বাজেট মনে করেন এখন মনে করেন আপনার $25, বা আমি এইখানে মনে করেন আরেকটা অ্যাড সেট নেই, এখান থেকে নেই আরেকটা অ্যাড সেট নেই। তো এখন আমার এখানে 3টা অ্যাড সেট হয়েছে, ঠিক আছে। আমার এখন বাজেট মনে করেন আপনার $25, ঠিক আছে, $25, সরি আমার বাজেটটা হচ্ছে মনে করেন $50, আমার ক্যাম্পেইনের বাজেট $50, কিন্তু আমি অ্যাড সেট করব 3টা, মানে আমি 3 ধরনের টার্গেটিং আমার হবে, একটা ক্যাম্পেইনের মধ্যে 3 ধরনের টার্গেটিং হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি মনে করেন বা এইরকম হইতে পারে যে একটা ক্যাম্পেইনের মধ্যে আমি 3টা প্রোডাক্টের আমি অ্যাড দিব, ঠিক আছে। মনে করেন কই গেল এখানে ক্যাটাগরিতে আমরা একটু আসি, আচ্ছা এখানে ওয়াচে আমরা আসি। তো আবার এরকম হইতে পারে, মনে করেন এখানে আমাদের 3টা ওয়াচ আছে, এই 3টা ওয়াচ আমি এই 3টা ওয়াচের জন্য আমি 3টা অ্যাড সেট করলাম, একটা ক্যাম্পেইনের মধ্যেই আমি এই 3টা প্রোডাক্টই আমি হচ্ছে দেখাবো আর কি। হ্যাঁ, তার মানে একটা ক্যাম্পেইনের মধ্যে আমি 3টা অ্যাড সেট করলাম, এই 3টা অ্যাড সেট করলাম। আচ্ছা, তো এখন তার মানে এই যে প্রত্যেকটা ধরেন এখানে যে 3টা প্রোডাক্ট, এই 3টা প্রোডাক্টের একটা প্রোডাক্টের অ্যাড সেট এটা, আরেকটা প্রোডাক্টের অ্যাড সেট এটা, আরেকটা প্রোডাক্টের অ্যাড সেট এটা, 3টার জন্য 3টা নিলাম আমি, ঠিক আছে। 3টার জন্য আলাদা আলাদা মনে করেন আপনার অ্যাড সেট দেওয়া হইলো। এখন আমি কিন্তু আমার ক্যাম্পেইনের বাজেট কত, $50। এখন আমি মূলত যদি ওইটা অন অফ না করি, মানে ওই ক্যাম্পেইন লেভেলে যদি আমি বাজেট না দিই, তাহলে
এইখানে আমার $50 আমি কিভাবে হিসাব করে দিব? এই অ্যাডসেটে যদি আমি দেই মনে করেন 3 ভাগ করলে হচ্ছে না তো, তাই না? ধরেন এখানে আমি দিলাম $15, তার মানে এই অ্যাডসেটটাতে সে বাজেট ডেইলি মানে বাজেটটা কত? $15। আরেকটা অ্যাডসেট কত? এটা তো মনে করেন 15 দিলাম, এটা তো মনে করেন কি আপনার মানে সে খরচ করবে এই অ্যাডসেটটার জন্য $15। আরেকটা এটা, তার মানে থাকতেছে আর কত? $20। তার মানে এটাতে $20। তার মানে দেখেন সমান সমান কিন্তু হচ্ছে না, সে তারে দিলাম 15, তারে দিলাম 15, তারে দিলাম 20, কম বেশি হচ্ছে। আবার আমি এটাও জানি না কোন এই তিনটা যদি আমি অ্যাড চালাই, আমি যদি মানে ক্যাম্পেইনটা চালাই, এই তিনটা অ্যাড সেটেতে কোন অ্যাড সেটটা ভালো কাজ করবে বা কোনটা থেকে আমার ভালো রেজাল্ট আসবে, এটাও কিন্তু এখন আমি জানি না। এখন ধরেন আমি এই অ্যাড সেটটাতে আমি যতক্ষণ ক্যাম্পেইন রান না করবো আমি কিন্তু বুঝতে পারবো না। দেখলাম যে এই অ্যাড সেটটাতে মানে এই অ্যাড সেটটার মধ্যে মনে করেন আপনার রেজাল্ট ধরে নিলাম যে খারাপ আসবে, আমি জানি না, আমি তো জানি না এখনো, বাট এটাতে আমি দিয়ে রাখলাম $20। এখন সে মনে করেন আপনাকে খারাপ রেজাল্ট দিচ্ছে, কিন্তু তার বাজেট আপনি বেশি দিচ্ছেন, কিন্তু মানে তখন সে কি হবে? স্পেন্ড বেশি করবে, মানে সে ওই অনুযায়ী আপনাকে স্পেন্ডই করাইতে পারবে না। আপনাকে যদি ভালো ধরেন আপনার যেটা চাওয়া, ধরেন আপনি সেলস ক্যাম্পেইন করলেন, এখন এটা থেকে মনে করেন আপনার কম সেল সে আইনা দিতেছে, তখন তো তার বাজেটটা মনে করেন প্রপারলি সে খরচ করতে পারবে না। কিন্তু এটাতে মনে করেন এটাতে খুব ভালো সেল আসতেছে, বাট সে বাজেটের জন্য কিন্তু তখন পারতেছে না। কথা বুঝছেন? কারণ এখানে আপনি দিচ্ছেন $15, কিন্তু এইটা যদি আমি মনে করেন ফেসবুকের উপর ছাইড়া দিই যে যেটাতে ভালো রেজাল্ট আসবে সে সেটাতেই কি করবে? বেশি পরিমাণ বাজেট সে দিবে আর কি। হ্যাঁ, তখন আমরা হচ্ছে এই যে এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা এখানে অন করে দিয়ে $50 আমরা এখানে দিয়ে দিব। $50 যখন আমরা এখানে দিয়ে দিব, দেখেন কোনো অ্যাড সেটেই কিন্তু বাজেটিং আর নাই। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা হচ্ছে একের অধিক যদি আমরা অ্যাড সেট করি, তখন আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অন করে বাজেটটা এখানে দিয়ে দিব, তখন এটা ফেসবুকের উপর দায়ভারটা চলে যাবে আর কি, প্যারাটা নেবে ফেসবুক আর কি, আমার আর মাথা ব্যথা এখানে নাই। এখন ফেসবুক কি করবে দেখেন, ফেসবুক এটাই করবে, সেইখানে হচ্ছে সমবন্টন করবে, বুঝছেন? এখানে সে সমবন্টন করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি একটু মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, একটু ব্রেক নিচ্ছি, আমরা একটু প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে, আনসার দিবেন। আমার প্রশ্ন হচ্ছে সমবন্টন ব্যাপারটা আসলে কি? মানে তিনটা ক্যাম্পেইনে হচ্ছে সমানভাবে বাজেট মানে সমানভাবে একসাথে বন্টন করা, মানে সবাই সম পরিমাণ পাবে। যে অ্যাডসেটটা ভালো কাজ করবে সেটাই ডিস্ট্রিবিউশন বেশি করবে আর কি, খরচ স্পেন্ড বেশি করবে। মানে আমি জানতে চাচ্ছি যে সমবন্টনটা কি আসলে? ভাই সমবন্টন বলতে মূলত বোঝা হচ্ছে পারে মানে যেটা যেমন রিচ বা ইমপ্রেশন হবে সেই অনুযায়ী সেই অ্যাডের উপরে ফেসবুক খরচ করবে, এটাকে সমবন্টন বলে। এখন সমবন্টন হচ্ছে বেশি করতে পারে। সমবন্টনটা হচ্ছে ভাই ক্যাম্পেইন থেকে যেটা আমি টাকা স্পেন্ড করবো ধরো সেটা যে কোনো ভাবে বুঝাইতে পারেন। সমবন্টন বলতে কি বোঝায়? হোয়াট ইজ সমবন্টন? সমবন্টন মানে হচ্ছে আমরা তিনটা অ্যাডসেট দিলাম, ওই তিনটাতে সমানভাবে ব্যয় করবে। আমরা তিনটা অ্যাডসেট দিলাম, ওই তিনটাতে সমানভাবে ব্যয় করা কি হচ্ছে সমবন্টন। ঠিক আছে, সমবন্টন ব্যাপারটা কি জানেন? সমবন্টনটা হচ্ছে যারে যতটুকু দেওয়ার তারে ততটুকু দিবে। কথা বুঝছেন? মানে যার যতটুকু প্রয়োজন তারে ততটুকু দেওয়া হচ্ছে সমবন্টন। এখন মনে করেন আপনি খেতে পারেন মনে করেন 2টা রুটি, আপনারা যদি দেয় 5টা রুটি, ধরেন আপনারা 3জন মানুষ দাওয়াত খেতে গেছেন, হ্যাঁ, এখন মনে করেন যে খেতে পারে মনে করেন আপনার 5টা রুটি, হ্যাঁ, তারে দিল 2টা রুটি। যে খেতে পারে মনে করেন আপনার 2টা রুটি, তারে দিল 5টা রুটি। যে খেতে পারে মনে করেন আপনার 3টা রুটি, তারে দিল মনে করেন আপনার 1টা রুটি। তাইলে ব্যাপারটা কি মানে কেমন হইল না? যে যে মনে করেন খাইতে পারে না তারে দেওয়া রাখছে 5টা, তার ওভারলোড হয়ে গেল কিনা?
আবার যার মনে করেন আপনার এই যার মনে করেন আপনার দরকার 5টা, তারে দিছে 2টা, তার কি পেট ভরবে? ভরবে না তো, নাকি? লজিক কি বলে? লজিক এটাই বলে আর কি, যার যেটা যতটুকু দরকার ততটুকু না দিলে সমবন্টনের এটা ব্যাপারটা সম্ভব। আসলে এইরকম। সমান বন্টন মানে হচ্ছে যে সমান ভাগে ভাগ করে দিব, ব্যাপারটা এইরকম অনেক সময় হয় না। সমবন্টন মানে এটাই। তো ফেসবুকের ক্ষেত্রে ওই যে একটু আগে যেটা বলেন, ব্যাপারটা এইরকমই করবে ফেসবুক, যে যারে যতটুক দেওয়ার বা যার যতটুক দরকার সে তারে ততটুকুই দিবে আর কি। এইখানে আমরা এইটা যদি একটু দেখি, এটা একটু খেয়াল করেন এইটা। আচ্ছা, মনে করেন যখন আপনি হচ্ছে, এটা হচ্ছে আপনার যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ছাড়া আর কি, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট সহকারে। মনে করেন আপনার 3টা অ্যাড সেট আছে, অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3। এটা হচ্ছে কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ছাড়া। তার মানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে আমরা মানে যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যদি আমরা ইউজ না করি, তাহলে তখন আমাদের কি করতে হবে? ধরেন তার টোটাল ক্যাম্পেইনের বাজেট হচ্ছে $30, তাহলে তা এইখানে $10, এখানে $10, এখানে $10। আচ্ছা, তো ব্যাপারটা কি হইতাছে দেখেন তখন। এখন এই যে এই লোকটা এই অ্যাড সেটটাতে ওই রকম ভালো পারফর্ম করতেছে না, সে মনে করেন এখান থেকে যে 1টা 2টা 3টা এই $10 মনে করেন সে 3টা কি আইনা দিছে, 3টা সেল আইনা দিছে, বুঝছেন? মানে সেলার দিছেন, মনে করেন এই অ্যাড সেটটাতে 3টা সেল পাইছে। এই অ্যাড সেটটা মনে করেন একটু ভালো কাজ করতেছে, এইটা থেকে মনে করেন আপনার মানে 1টা 2টা 3টা 4টা 5টা সে পাইছে, হ্যাঁ। এইটা থেকে দেখেন আপনার সে মানে এটা আরো খারাপ পারফর্ম করতেছে, সে এইটা থেকে মনে করেন আপনার মানে 2টা সেল পাইছে, মানে এই দুইজন তার মানে বাজেট খরচই করতে পারতেছে না। বাট এই লোকটা বাজেটের কারণে সেই $5 মানে 1টা 2টা 3টা 4টা 5টা এই 5-এর মধ্যেই সে আটকে আছে। বাজেটের কারণে সে আর মানে বেশি রেজাল্ট দিতে পারতেছে না। মানে টোটাল এভারেজে কনভার্সন হইলো হয়টা 10টা। বাট আমরা যখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করে দিলাম, দেখেন এখানে 1টা 2টা 3টা এই অ্যাড সেটটাতে মনে করেন আপনার রেজাল্টটা কি, সে ওই রকম কনভার্সন আইনা দিতে পারতেছে না, সে 3টা আইনা দিছে। তার মানে 3টাতে খরচ হয়েছে $60, যতটুকু খরচ ততটুকু হয়েছে। এইটাতে মনে করেন আপনার দেখেন $18 খরচ হয়েছে, সে কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সেল সে আইনা দিছে। এইটাতে হচ্ছে সে আরো খারাপ পারফর্ম করতেছে, সে মনে করেন আপনার এই যে 5টা মানে $5 খরচ করে 2টা সেল আইনা দিছে, এটা খারাপ পারফর্ম করতেছে। তার মানে দেখেন এটাতে যেহেতু ভালো পারফর্ম করতেছে এটাতেই বেশি খরচ করছে। তার মানে এইখানে 10টা মানে এইখানে হচ্ছে 10টা, এখানে 3টা, এখানে 2টা, টোটাল 15টা কনভার্সন আসছে। মানে এভারেজে আপনার রেজাল্টটা $30, এখানে 15টা কনভার্সন, আর $30 এখানে মাত্র 10টা কনভার্সন। এভারেজে কিন্তু আপনার কি রেজাল্টটা ভালো আসতেছে। এটা ফেসবুকের উপর, ফেসবুক ছাইড়া দিলে জিনিসটা ওইভাবে, এবং আপনার টেস্টও হইলো জিনিসটা। আমি দেখতেছি যে ভাই আমার এই অ্যাড সেটটা বুঝছেন, এই অ্যাড সেট 2টা খুব ভালো কাজ করতেছে। এখন আপনি বাকি 2টা অফ করে এটা রেখে দেন, তার মানে পুরো $30 এটাতে খরচ হবে। তখন মনে করেন এটাতে আরো ভালো আপনার পারফর্ম হবে, আরো ভালো রেজাল্ট আপনার আসবে। আমার কথা বুঝতে পারছেন সবাই? বুঝছেন নি? জি, বুঝতে পারছি ভাইজান। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, তার মানে মানে কখন আমরা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করব এটাও বুঝেছি, এবং কেন করব আসলে এই জিনিসটা আমরা বুঝেছি, হ্যাঁ। আচ্ছা, মোটামুটি গেল আমাদের আচ্ছা, এটা এইগুলো একটু ডিলিট করে দিই, এখন আর দরকার নাই। ওকে, মোটামুটি আমাদের দেখেন কি কি আমরা শিখলাম এখানে। ওটা বাজে 11:45 বাজে। আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট শিখলাম। আচ্ছা, এবি টেস্টটা আমাদের আসলে লাগবে না খুব বেশি, খুব বড় বড় কোম্পানি ছাড়া এই এবি টেস্ট আসলে করে না। আপনি যখন একের অধিক অ্যাডসেট নেবেন, এবি টেস্ট মানে কি, এবি টেস্ট মানে হচ্ছে কোনটা ভালো কাজ করতেছে, এটা নাকি এটা। তো আপনি যখন
একের অধিক অ্যাড সেট নিবেন তখন টেস্ট কিন্তু এমনিতে হয়ে যাচ্ছে। একের অধিক অ্যাড সেট নিয়ে যখন আমি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করে দিব তখন এমনিতেই টেস্ট হয়ে যাচ্ছে না, যে কোনটা ভালো কাজ করতেছে কোনটা করতেছে না এটা আমি বুঝতেছি না। তো এবি টেস্টের কাজ তো এটাই করতেছে, তার মানে আলাদা করে এটা আমার আর দরকার নাই। কথা বুঝছেন? তারপর অনেক বড় বড় কোম্পানিগুলা এগুলা তাদের মনে করেন খরচ অনেক, মানে তাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, তারা মনে করেন আলাদা আলাদা ভাবে তখন এইভাবে করে আর কি। হ্যাঁ, তো এটা আমাদের ওই রকম লাগবে না আসলে। তো গেলেও মোটামুটি আমাদের এটা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা আমরা শিখলাম, বাজেটিংটা কিভাবে করতে হয় শিখলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এটা নিয়ে কথা বলে শেষ করে দেব। ধৈর্য আছে আপনাদের? হচ্ছে যে মেসেজিং এর যে বিষয়টা, এঙ্গেজ হওয়ার যে অপশন গুলো, মেসেঞ্জার অপশন আছে, ইনস্টাগ্রাম অপশন আছে, হোয়াটসঅ্যাপ অপশন আছে। মানে আমরা চাইলে কি এই তিনটা অপশন ইউজ করতে পারবো কিনা এঙ্গেজমেন্টের জন্য, নাকি আমাদের একটা ইউজ করতে হবে? কারণ আমার এক্সপেরিয়েন্স হয়েছিল যে আমি দুইটা সিলেক্ট করছি, আমার আসতেছিল না, বারবার এরর দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি যখন ইনস্টাগ্রাম বাদ দিয়ে যখন শুধু অনলি মেসেঞ্জার দিয়েছি, তখন দেখা গেছে আমার মানে সলিউশনটা সলভ। এটা কি আমার ইন থেকে কোনো প্রবলেম ছিল, নাকি এটাই রুলস? না, একসাথে আপনি হচ্ছে সব সিলেক্ট করতে পারবেন না, যে কোনো একটাতেই আপনাকে একটা ফোন। তবে আপনি যদি চান যে আমি অনেক সময় এমন হয় যে আমি হোয়াটসঅ্যাপে আমি ট্রান্সফার করতে যাচ্ছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে, তখন অবশ্যই আপনাকে হচ্ছে মেসেঞ্জারটা সিলেক্ট করা থাকতে হবে, ঠিক আছে? ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে যদি আপনি যদি হোয়াটসঅ্যাপে নিতে চান মেসেঞ্জারটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে, বাট এমনিতে আপনার নর্মালি যে কোনো একটাতেই আপনার যাবে, একসাথে দুইটাতে পারবেন না। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন হলো যে বেসিক্যালি আমরা এই লিড জেনারেটেড যে অবজেক্টিভের যে ইয়েটা থাকে, ওইখানে তো আমরা বেসিক্যালি লিডই জেনারেট করি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো বেসিক্যালি কোনো ইভেন্টে যখন আমরা ক্যাম্পেইন পরিচালনা করি, তখন এই যে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা যে ল্যান্ডিং পেজের কথা বলছি আমরা, যেমন ধরুন হচ্ছে আমরা গুগল ফর্মে আমরা সেই ইভেন্টের জন্য রেজিস্ট্রেশনের একটা ফর্ম ক্রিয়েট করে দিই, বা আদার্স কোনো প্ল্যাটফর্ম ইউজ করি, তখন ওই ইভেন্টটা আমরা বেসিক্যালি কোন অবজেক্টিভে আমরা রান করব, সেটা কি মানে সেটা কোন কোন অবজেক্টিভ নিয়ে করবো আর কি, সেটা যেহেতু সেটা হচ্ছে যেহেতু ইউআরএল আমাদের আলাদা একটা ল্যান্ডিং পেজ, তাই না? ইয়েস, আলাদা একটা ল্যান্ডিং পেজ, সো তখন আমাদের ওই যে আপনার হচ্ছে ট্রাফিক সিলেক্ট করতে হবে। লিড থেকে আপনি লিড থেকে করেন, লিড থেকে আপনি হচ্ছে তখন ওই যে ওয়েবসাইটটা সিলেক্ট করে দেবেন। এগুলো আমরা দেখবো, হ্যাঁ দেখবো আমরা, সমস্যা নেই। নিজেরাও দেখলে বুঝতে পারবেন। যেমন ধরেন আমি যদি একটু দেখাই, এখানে ধরেন আপনি এখানে লিড কালেক্ট করতে যাচ্ছেন, হ্যাঁ লিড কালেক্ট করতে যাচ্ছেন, তার মানে লিডটা কালেক্ট করতে যাচ্ছি, এখানে আপনি হচ্ছে একটু নেক্সটে যান, কনভার্সনটা কোথায় হবে, কনভার্সনটা কোথায় হবে? এখন আমাদের অন্য ধরেন গুগল ফর্মের মাধ্যমে বা সেটা ওয়েবসাইটে কোনো ফর্ম হইতে পারে, তাই না? আমি এটা একটা ইউআরএল, রাইট? এটা একটা ইউআরএল। আমরা এই যে ওয়েবসাইটটা সিলেক্ট করব, ওয়েবসাইট সিলেক্ট করলে তখন দেখবেন যে ওই ইউআরএল এর অপশন আসবে, ওই ইউআরএল এর মধ্যে আপনি জাস্ট ইউআরএলটা দিয়ে দিবেন। হ্যাঁ, গুগল ফর্মের ইউআরএল মানে যে কোনো ইউআরএল এ আমি যেটা ল্যান্ডিং পেজ দিতে চাচ্ছি ওটার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। সেটা হচ্ছে যদি গুগল ফর্ম হয়, গুগল ফর্মের ইউআরএলটা তখন ক্লিক করলে তারে গুগল ফর্মে নিয়ে যাবে আর কি, ল্যান্ড করাবে গুগল ফর্মে। যে সিটিএটা যেটা থাকে, দ্যাট মিন্স হচ্ছে সিটিএ তে ক্লিক করলে ওইটাতে নিয়ে যায়, ওই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, এই তো? ওকে, থ্যাংক ইউ। আরেকটা কি করতে পারবো বাজেট নিয়ে আর কি? হ্যাঁ বলেন। আমরা দেখেছি যে বাজেট হচ্ছে, ভাইয়া আপনি দুই রকম বাজেটের কথা বলছেন, বা হচ্ছে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। এখন হচ্ছে সে আমি ডেইলি যদি হচ্ছে 10 পাউন্ড করে আমি বাজেট দেই, বা $10 করে দেই, 7 দিনের জন্য আমি লিডটা করবো, তাহলে তো আমি এখানে এই যে ইন টাইমটাও দিচ্ছি 7 ডেজ এর জন্য, তো এখানে টোটালি $70 হচ্ছে। হ্যাঁ, তো আমি এটা লাইফ টাইম বাজেটে দিলে কি, লাইফ টাইম বাজেট $70 দিয়ে কি ওই ক্যাম্পেইনটা করলে কি আমার কোনো ডিফারেন্স হবে ডেইলি বাজেটের জায়গায় যদি লাইফ টাইম আমি ইউজ করি এরকম? মানে ওই সময় লাইফ টাইমটা একটু দেখবেন যে বেটার কাজ করবে। এটা আমি দেখছি যে বেটার কাজ করে। কেন? কারণ সে ওয়েট করে যে কোন সময়টা কোন সময়টাতে আপনার হচ্ছে আপনার মানে সে ওয়েট করে এইরকম যে যখন এক ভালো রেজাল্টের জন্য সে অপেক্ষা করে,
যেই সময়টাতে দেখা গেল যে সে ভালো রেজাল্ট দিতে পারবে ওই সময় অনেক স্পেন্ড করে, কখনো আবার দেখা গেল যে সে অনেক কম করে। তো এই ক্ষেত্রে রেজাল্টটা ভালো পাওয়া যায়। আচ্ছা, এই যে ধরেন আপনি এখন এই একটা দেখাইলেন সমবন্টনের বিষয়, যে 3টা অ্যাড সেট আমরা হয়তো টেস্ট করার জন্য যে আমাদের কোন কন্টেন্টটা ভালো রিচ করতেছে বা ইমপ্রেশন এনে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যখন দেখবো যে সে ধরেন আমি হচ্ছে আমার ডেইলি বাজেট হচ্ছে $2 করে বা $5 করি, তখন আমার 3টা সেট দিলাম, অ্যাড সেট দিলাম, যে 3টা অ্যাড সেটের হচ্ছে আমি টেস্ট করতে চাচ্ছি। তাহলে যখন দেখবো যে আমার রেজাল্ট যেটাতে ভালো, আচ্ছা ভাইয়া এই যে একটাতে আমি ধরেন $5 দিলাম ডেইলি বাজেট, আর 3টা অ্যাড সেট করে $5 দিচ্ছি, তাহলে আমার তো এই মানে রেজাল্ট তো অবশ্যই 3টাতে কম বেশ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আমি এই যেটা করব যে আমার বাজেট হচ্ছে $5, আমি 3টাতে তো আর বাড়াইতে পারতেছি না, একটাতে এসে আমি থামতে হচ্ছে, বা ডেইলি আমাকে বাজেট দিয়ে দিচ্ছে $5 করে, তখন যে আমি 3টার মধ্যে ব্যালেন্স করব কিভাবে, আর একটা দিলেও দেখা গেছে আমার আরো ভালো রেজাল্ট আসতেছে, তখন এইটা নিয়ে মানে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে যে আমার টেস্ট করার জন্য কি একই রেজাল্ট আসবে। অপটিমাইজেশন অন করবেন, একের অধিক অ্যাড সেট থাকলে যেটা ফেসবুকই ব্যালেন্স করবে, যেটাতে ভালো, মানে আমাদের তো দরকার রেজাল্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের মূল তো রেজাল্ট দরকার। রেজাল্ট এখন তখন সে হচ্ছে ব্যালেন্স করবে ওইভাবে, যেভাবে বলছি, যেটাতে ভালো আসার সেটাতেই সে বেশি দিবে, যেটাতে ভালো আসবে না সেটাতে সে দিবে না, তখনই তো ব্যালেন্স হয়ে যাবে। এটা কি ফেসবুক এই যে অটোমেটিক সে অফ করে দেবে যেটাতে রেজাল্ট আসতেছে না, নাকি আমার নিজে ম্যানুয়ালি অফ করতে হবে? এটা ওই যে বাজেট সে ওইভাবে অপটিমাইজ করবে, বাজেটটা কম বেশ দিবে, বুঝেন নাই? বুঝছি। বাজেটটা অপটিমাইজ করবে সে, যারে মনে করেন এখন যারে দেওয়া দরকার মনে করেন $20, সে তারে $20 দিবে, যারে দেওয়া দরকার $2 তারে $2 দিবে, বাজেটটা ওইভাবে অপটিমাইজেশন করবে কম বেশ করে। বন্ধ করতে চাই তখন কি করে? হ্যাঁ দেখাবো রে ভাই, দেখাবো। আগে যেইগুলো দেখাই সেইগুলো একটু বুঝেন না, আস্তে আস্তে শিখি। বেশি খাইতে এই যে দেখছেন না, একটু বেশি ক্লাস নিলেই মাথা নষ্ট হয়ে যায় আপনাদের, আস্তে আচ্ছা আস্তে জিম খান, না হলে হজম হয়ে যাবে, সমস্যা তো। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। সেম কন্টেন্ট লাইক ইমেজ or ভিডিও, সেম কন্টেন্ট দিয়ে মাল্টিপল অ্যাকসেপ্ট চালানো যাবে? তখন ওই যে টার্গেটিং ভিন্ন করতে পারেন। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি বাজেট কম থাকে সেখানে কি মাল্টিপল অ্যাকসেপ্টটা কি খুব ইফেক্টিভ কাজ করে? কারণ সাপোজ ডেইলি বাজেট $2 থেকে $5। মানে আমাদের বাজেট কম থাকলে মাল্টিপল অ্যাড সেট না দেওয়াই ভালো। ধরেন আপনি এখন বাজেট হচ্ছে আপনার $1, $1 আপনি আর কি মাল্টিপল অ্যাড সেট এখানে করবেন? আপনি ধরেন $1, আপনি যদি এখানে অ্যাড সেট করেন 5টা, তো ব্যাপারটা বেমানান গেল না? তো মিনিমাম $1 করে আপনাকে রাখতে হবে প্রতি হচ্ছে অ্যাড সেট, মানে এরকম একটা হিসাব করে আপনি করবেন আর কি, বুঝছেন? তার মানে আপনি যদি ধরেন $5 দেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, আপনি যদি $5 করেন তাহলে সেখানে 3-4টা অ্যাড সেট করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? জি ভাই, জি ভাই, ক্লিয়ার। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। গত পূর্বের মানে ক্লাস নিয়ে ক্যাম্পেইনের ভিতর যে স্পেশাল ক্যাটাগরিটা দেখেছিলেন, যেখানে ফেসবুকে কিছু ক্যাটাগরি মানে এলাও না, তো স্পেশাল ক্যাটাগরিতে যে একটা জায়গায় সিলেক্ট করা লাগবে, অথচ ওগুলো ফেসবুকে এলাও না। এলাও না থাকার পরও কেন সিলেক্ট করতে হলো ওইটা আমি বুঝতেছি না। মানে ফেসবুক হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, আমি বুঝতে পারছি, মানে এইগুলা হচ্ছে আপনার ফেসবুকে তো আমরা টার্গেটিং অনেক ভাবে করতে পারি, তাই না? সুন্দরভাবে টার্গেটিং করতে পারি। তবে স্পেশাল ক্যাটাগরি এইগুলার মাধ্যমে যখন আপনি মনে করেন স্পেশাল ক্যাটাগরিটা দিয়ে দিবেন, তখন অডিয়েন্সটা লিমিটেড অডিয়েন্সের কাছে যাবে, মানে আপনার ইচ্ছা মতো আপনি সব করতে পারবেন না। ঠিক আছে, মানে স্পেশাল ক্যাটাগরি ধরে এগুলো আমরা দিতে পারি, তখন ফেসবুক জিনিসটা ওইভাবে অপটিমাইজ করে, সে লিমিটেড কিছু অডিয়েন্সের কাছে সে নিয়ে যাবে আর কি। ঠিক আছে, মানে সে এই সুযোগটা রাখছে আর কি, আপনি করতে পারবেন। মানে অ্যালাউ না বলতে আপনি নরমাল ক্যাটাগরিতে এটা পারবেন না, তবে স্পেশাল ক্যাটাগরি তারা কিছু রাখছে আর কি, এরকম মানে স্পেশাল ক্যাটাগরিতে আপনি দিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে।
আচ্ছা, যখন আমরা অ্যাড সেট একাধিক নেব তখন কি বাজেটটা ক্যাম্পেইন লেভেলে দিব, আর যখন আমরা এক সেট একটা নিব তখন কি আমার এই বাজেটটা অ্যাড সেটে দিব? আচ্ছা, এটা দেখেন একদম সিম্পল বিষয়। যেমন আহ, ধরেন এখন আপনারা দুই ভাই, হ্যাঁ, এখন আপনারা দুই ভাই, এখন সেক্ষেত্রে জমি বন্টনের একটা ব্যাপার স্যাপার থাকে, তাই না? এখন আপনার বাপের এক ছেলে, এইখানে মনে করেন আর জমি বন্টনের কোনো ব্যাপার স্যাপার আছে? আর করলেই কি, করলে আপনি একাই পাবেন, তাই না? কথাটা বুঝছেন? এখন এটা এইখানে যেহেতু মানে বাপের এক ছেলে মনে করেন, সে হচ্ছে বাপের এক ছেলে, তাই না? এখন এটা আপনি কই যেন, কই গেল ওইটা, এই যে এটা অন করলে কি আর অফ করলে, এইখানে তো আর কারোর সাথে কারো ওই যে মানে ওই রকম কম্পেয়ার হচ্ছে না। কথা বুঝছেন আমার? একজনই মানুষ, এটা অন করলেও যা অফ করলে তাই। আমার কথা ক্লিয়ার? বুঝছেন নি? জি জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর যখন এটা অন করে আপনি যে অ্যাডসেট একের অধিক অ্যাডসেট হয় তখন ওই যে ওইভাবে সে করবে জিনিসটা। আর যদি একটাই থাকে, একটাই তো, এইখানে তো আর ওই রকম কোনো কিছুর মানে কম্পেয়ার করার মতো কারে বেশি দিব কারে কম দিব এইরকম তো কিছু নাই। এটা আপনি অন রাখলেও যা অফ রাখলেও তা, ঠিক আছে? তখন অফই রাখেন, সমস্যা নেই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। কইরা ফেলান, বইসা থাকেন কেন? হ্যাঁ, আপনি যে বলছেন সেলস এর অ্যাড দেওয়ার আগে যে মানে প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে অবগত করা, এই ক্ষেত্রে কি এটাকে প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার আগে কি মানুষকে অবগত করা জরুরি নাকি বিজনেসের শুরুতে করলে ভালো হয়? আপনার বিজনেসের শুরুতে মানে আচ্ছা, বিজনেসের শুরুতে হ্যাঁ, করলে তাহলে তো প্রতিটা মানুষকে জানানো প্রথমে। নতুন আপনি বিজনেস শুরু মানে বিজনেসটা শুরু করছেন, তখন মানুষকে জানাইতে হবে আগে, হ্যাঁ, তখন অ্যাওয়ারনেস শুরু করলেন। এরপরে তো মানুষ আপনার সম্পর্কে জানে, এরপরে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসলেন, ওইগুলো তাদের কাছে আপনি আবার তখন বিক্রি করতে পারবেন না? পারবেন তো? হ্যালো ভাইয়া, আপনি যে বললেন না যে অ্যাওয়ারনেস থেকে মানে ল্যান্ডিং পেজে আমরা নিয়ে যেতে পারি, এটা কিভাবে প্রসেসটা যদি আরেকবার দেখাই দিতেন আমি বুঝতে এখনো পারতেছি না। ওইখানে আমরা যাই নাই। হ্যাঁ, আমরা এখন মানে অবজেক্টিভ নিয়ে কিছু কথা বলছি, তারপর হচ্ছে যে বাজেটিং নিয়ে কথা বলছি। হ্যাঁ, সামনে এইগুলা আমরা জানতে পারবো, ঠিক আছে? আপনি যেই ক্যাম্পেইনই করেন না কেন, মানে সে যে কোথায় যাবে, আমরা যে ওয়েবসাইটের ইউআরএল বা হচ্ছে তাকে যে মেসেঞ্জারে নিয়ে যাবো, যেখানেই নিয়ে যান, কিভাবে সিলেক্ট করে এগুলো আমরা দেখবো। হ্যাঁ, জি আচ্ছা। তো আজকের মূল যেই বিষয়গুলো আমরা শিখছি, যেমন কি কি শিখছি বলেন তো? অবজেক্টিভ নিয়ে কথা বলছি, রাইট? কোন অবজেক্টিভ নিয়ে কথা বলছি, কোন অবজেক্টিভটা কখন ইউজ করে। তারপর আমরা কথা বলছি হচ্ছে যে ফানেলিং নিয়ে একটু কথা বলছি, যদিও ফানেলিং নিয়ে আমরা পরবর্তীতে আরো একটু ডিটেলস আলোচনা করব। তারপর একটু ধারণা দিলাম মানে মার্কেটিং এর কনসেপ্টটা, কিভাবে মার্কেটিংটা হয়। এটা ফেসবুকে বলেন আর গুগলে বলেন, যে কোনো জায়গায় প্রসেসিংটা কিন্তু সেম, বা আপনি যদি অফলাইনেও বলেন প্রসেসিংটা কিন্তু সেমই, তাই না? প্রসেসিংটা কিন্তু সেম। এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছি। তারপর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট নিয়ে আমরা কথা বলছি। মানে আমাদের অনেক কিছু আছে, একটা ক্যাম্পেইন করতে গেলে এই যে যেই অপশনগুলা, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, এইগুলোর মধ্যে অনেক অনেক অপশন আছে। তো এইগুলোর মধ্যে আমরা কিছু কিছু জিনিস শিখছি। এর মধ্যে কোন কোন জিনিসগুলো আমাদের ক্লিয়ার, যেমন ধরেন এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা, তারপর হচ্ছে আমাদের এই যে এখানে অবজেক্টিভ বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা আমরা আলোচনা করলাম, আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে শিখি। হ্যাঁ, এইগুলা যদি আমি যতটুকু আলোচনা করছি যদি ক্লিয়ার থাকে আপনার এনাফ, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন সবাই? শিখাবো ততটুকুর মধ্যেই থাকবেন, ততটুক পর্যন্ত যদি আপনি বুঝতে পারেন এনাফ, আর কিছু লাগবে না। সামনে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। আপনি যে বললেন না যে অ্যাওয়ারনেস দিয়ে হচ্ছে মানুষকে জানানো যে বিজনেসটা আছে আমার কাছে, ওইটার মাধ্যমে কি সেল করা যাবে না? হইতে পারে। ওই সময় তো আমাদের সেল করাটা মুখ্য বিষয় না, ওই সময় জাস্ট আপনার সম্পর্কে মানুষকে জানানো, তাই না? ওই সময় সেল হইতেও পারে, না হইতে পারে। সেল হইলে আপনার ভালো, না হইলে
সন্তুষ্ট থাকতে হবে। কারণ আপনার ওই সময় কি আপনার জাস্ট মানুষকে আপনার জানাইতেছেন আপনার বিজনেস সম্পর্কে, সেল করাটা মুখ্য বিষয় না। কথা বুঝছেন? অনেকে কিনতে পারে, অনেকের ভালো লাগলে মানে অনেকে আছে না যে আপনি এই প্রোডাক্ট বিক্রি করেন, সে দেখলো আপনার ইসে গিয়ে পেজে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে তার প্রোডাক্ট পছন্দ হয়ে গেল, সে কিনতে পারে। ভাইয়া এই অ্যাওয়ারনেস ভাইয়া নতুন পেজে, নতুন বিজনেস পেজে বলেন বলেন। ভাইয়া নতুন বিজনেস পেজে একটা নতুন একটা বিজনেস পেজ হলে সেটা লাইক ফলোয়ার নেওয়ার জন্য তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাই চালু করতে না, হবে। লাইক কমেন্ট শেয়ার নেওয়ার কিন্তু অপশন আমি অলরেডি বলছি। লাইক না, বিজনেস পেজের লাইক ফলোয়ার নেওয়ার জন্য এটা কোন অবজেক্টিভটা ইউজ করলে বেশি ইমপ্যাক্ট করে? আচ্ছা, লাইক কমেন্ট দেওয়ার অবজেক্টিভ একটাই, মানে এই যে আপনারা এইগুলো একটু দেখলে বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে কি বলছে, এঙ্গেজমেন্টটা যখন আপনি আসবেন, যদিও এখান থেকে আমরা এই প্রত্যেকটা জিনিস একটু পড়ে ফেলবেন আপনারা। আমি কেন এই জিনিসগুলো দেখাইছি, কারণ এই যে এয়ারনেসে যখন আমরা আসলাম, একটু এদিকে আসি, গুড ফর ট্রাফিকটা কিসের জন্য, এঙ্গেজমেন্টটাতে দেখেন, মানে অ্যাওয়ারনেসটাতে যখন আমরা আসলাম, এখানে দেখেন শো ইউর অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। আচ্ছা, ট্রাফিকে দেখেন এখানে কি বলছে, এঙ্গেজমেন্টে দেখেন কি বলছে, যে কিপ মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। মানে পেজ লাইকটা আপনার এই এঙ্গেজমেন্টের মধ্যে আছে, এগুলো আমরা দেখবো সামনে। হ্যাঁ, তো এঙ্গেজমেন্টে যখন আপনি যাবেন, এখানে যদি আমরা একটু আসি, কোনটার মধ্যে কি আছে একটু দেখে নিবেন। যে এইখানে দেখেন আমরা যখন এই যে অ্যাডসেটে আসলাম, আসলে এইখানে দেখেন এই যে কোথায় কনভার্সন হবে, ডেস্টিনেশনে যদি আমরা যাই, এইখানে যে দেখেন যে মেসেজ ডেস্টিনেশন, অন ইউর অ্যাড, কল, ওয়েবসাইট। হ্যাঁ, আপনি এঙ্গেজমেন্টে যে ওয়েবসাইটেও করতে পারবেন। এইখানে দেখেন এই যে পেজ, ফেসবুক পেজ নামে একটা অপশন আছে, দেখছেন? এই ফেসবুক পেজটা সিলেক্ট করা মানে আপনি হচ্ছে পেজে লাইক বাড়াতে যাচ্ছেন, এটা এইখানে আছে এঙ্গেজমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, একটা ইস্যু ফেস করছিলাম, সেটা হচ্ছে যে আমার এই প্রোফাইল থেকে, মানে এই বিজনেস থেকে আমি যখন লোকেশনটা আমার যখন বাংলাদেশ ছিল, আমি বাজেট দিতে গিয়ে আমার এখানে 1000 একটা মানে মুদ্রার একটা ছিল, কোন দেশে আমি এটা জানি না, এটা কমানো যাচ্ছে না। পরবর্তীতে আমি যখন লোকেশন চেঞ্জ করে ইউকে দিছি, এখন সেখানে ডলার নিচ্ছে, মানে পাউন্ড নিচ্ছে, করতেছে। মানে ওই বাজেটটা কেন বারবার, মানে বাংলাদেশ লোকেশন থাকলে তো বিডিটি দেখানোর কথা ছিল। না, ব্যাপারটা এইরকম না আসলে। আপনার আপনার অ্যাড অ্যাকাউন্টটা যেই কারেন্সিতে আছে, আপনি যেই লোকেশনই দেন না কেন, কারেন্সি ওইটাই থাকবে। এটা আসলে ভুল বলছেন। হ্যাঁ, মানে আপনার লোকেশন ওয়াইজ হচ্ছে আমার জানার থাকতে পারে, কারণ আমি এইটা ফেস করেছি, এই জন্য এই প্রবলেমটা আমি জানি। এইরকমটা হওয়ার কথা না। যে লোকেশন ওয়াইজ আপনার হচ্ছে কারেন্সিটা আপনার ওইরকম দেখাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, এরকম হওয়ার কথা না। কারেন্সি যেটা আছে হয়তোবা ওইটা আপনার মানে আপনার অ্যাড অ্যাকাউন্টের যে কারেন্সিটা, এটা কোনোভাবে ওই কারেন্সিটা সিলেক্ট হয়ে গেছে। কথা বুঝছেন? তো আমাদের যে কারেন্সি ওইটাই থাকবে, এখন আপনি যেই লোকেশনই সিলেক্ট করেন না কেন। এখন মনে করেন আপনি কারেন্সি চেঞ্জ করা কি আমরা নেক্সট ক্লাসে দেখব? কারেন্সি চেঞ্জ করা তো আমরা দেখছি, ওই যে অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখেন, আগের ক্লাসগুলো দেখেন কোথায় গিয়ে কারেন্সি চেঞ্জ করে। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে সেটা করতে পারবেন না, যেটা এটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো আপনার বিজনেস ম্যানেজারে যে অ্যাড অ্যাকাউন্ট, ওইটার কারেন্সি কিভাবে চেঞ্জ করে এটা দেখাইছি। ওটা 5 নাম্বার ক্লাসে হয়েছে, সম্ভবত 5 নাম্বার ক্লাস। থ্যাংক ইউ, আমি আসলে মিস করছি মনে হয়। মিস করলে তো হবে না। তো ঠিক আছে।